আসসালামু আলাইকুম, হ্যালো। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। এখানে লোকজন দেখতেছি যে সংখ্যা অনেক কম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের ব্যাচে তো এত কম লোকজন থাকার কথা না। হয়তো অনেকেই মেসেজ খেয়াল করে নাই। যাই হোক, কি অবস্থা সবার বলেন। আহ, সবার ক্যামেরাগুলো একটু অন করেন। ভাইয়া আমি আছি ঢাকার বাইরে যাচ্ছিলাম। সো আগের থেকে প্ল্যানিং করা ছিল। সো এই কারণে আসলে মানে ক্লাসটা মিস করতে চাইনি, তাই আমি মোবাইলে যে কোনো ভাবে হোক প্রথম ক্লাসটা যেন মিস না হয় অ্যাটলিস্ট ঢোকার জন্য। জানি না প্রবলেম হবে কি। সবার ক্যামেরাগুলো অন করেন একটু। সবাই তো মোটামুটি মানে বাসায় আছে। আচ্ছা, দু একজন হয়তো বাইরে আছে। যারা বাইরে আছে তাদেরকে বলতেছি ক্লাস অবশ্যই পিসিতে করতে হবে, ঠিক আছে? আজকে তো ফার্স্ট ক্লাস, তেমন কিছু না। বাট নেক্সট ক্লাসগুলা কিন্তু অবশ্যই পিসিতে করতে হবে, এটা তো বাধ্যতামূলক, আপনারা জানেন, আপনাদেরকে বলা হয়েছে। আর পিসি তো অবশ্যই থাকতে হবে। পিসি থাকতে হবে আর নেট কানেকশন লাগবে। কারণ আপনি যে কাজগুলা করবেন উইদাউট নেট কানেকশন আপনি করতে পারবেন না। এখন যদি বলেন যে আমার পিসি আছে বাট নেট কানেকশন আমি মোবাইল দিয়ে চালাবো, যদি চালাতে পারেন তাহলে ফাইন, কোনো ব্যাপার না। বাট আমার যে কাজগুলো সেগুলো কিন্তু অবশ্যই করে দিতে হবে। আর আপনি যদি ফুলফিল না করেন তাহলে উইদাউট নোটিশ আপনাকে মানে এখান থেকে ব্যান করে দেবো, আর একদম ডিরেক্টলি ডিলিট করে দেবো আপনার নাম টাম যা আছে সব কিছু, ঠিক আছে? তো যাই হোক, যেহেতু আপনারা নতুন, সো নতুন বলে আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস যাবে আর কি, ঠিক আছে? আমরা একটু পরিচিত হব। আর কিছু সফটওয়্যার নিয়ে যার যার প্রবলেমগুলা যাদের আছে, ঠিক আছে? সফটওয়্যার নিয়ে যাদের প্রবলেমগুলো আছে সেগুলো আমরা সলভ করব, কারণ অনেকেরই আপনার সফটওয়্যারগুলো নাই, ঠিক আছে? তো যাই হোক, অনেকে আসছে, আসুক। যারা আপনাদের ব্যাচে আরো লোকজন আছে অবশ্য, অনেক লোকজন আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি বলি? ভাইয়া আমি একটা প্রবলেমে পড়েছি সফটওয়্যার নিয়ে আর কি। আমি 19-20 ডাউনলোড দিয়েছিলাম, দুইটা একটা ইনস্টল হয় না আর কি, আপডেট আসছে আর কি পিসি। তো 2015 যেটা আছে সিসি ওটাও ডাউনলোড দিয়েছিলাম, কিন্তু কি যেন লেখা ওটা আমার ইনস্টল হয় না। আচ্ছা, ঠিক আছে, ওগুলা সবগুলোর সলিউশন আমরা আজকে বের করবো, ওকে? সো আমাদের সাথেই থাকেন। জি ভাই। আচ্ছা, তো যাই হোক, আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, তো অবশ্যই পরিচিতি দরকার, কারণ আপনাদের এই ব্যাচটা, মানে এটা তো একটা ব্যাচ, ঠিক আছে? আপনারা প্রায় একদম পিছনের দিকে চলে যান। যেমন স্কুলে আপনারা যখন পড়াশোনা করছেন একটা ব্যাচ ছিল আপনাদের, তারপর ভার্সিটিতে পড়াশোনা করছেন, সেখানেও ব্যাচ ছিল। তো এরকম ব্যাচ ওয়াইজ আসলে থাকে প্রতিটা জায়গায়। আর মানে অ্যাকচুয়ালি মানে ক্লাস বলতে একটা ব্যাচ, তাই না? এক একটা গ্রুপ। আপনারা ক্লাস 7-8-এ পড়ছেন, একটা গ্রুপ ছিলেন, এই গ্রুপের সাথে পরিচিত আহ, থাকারই কথা, কারণ অনেক দিনের ছোটকালের বন্ধু। সো এরকম আপনাদের এটাও একটা এরকম একটা ব্যাচ বা গ্রুপ বলতে পারেন। সো এখানে যারা যারা আমরা আছে বা আছি, তাদের একটা গ্রুপ হয়ে গেছে এটা, ঠিক আছে? সো আজকে থেকে আপনারা একজন আরেকজনকে চিনে নেবেন অবশ্যই। সবার আমরা নাম জিজ্ঞেস করব। আর সবাই একটু মানে আপনার নাম বলবেন, আর কি করেন, ওকে?
কি করেন আর গ্রাফিক ডিজাইন কেন শিখবেন বা কারণ কি, রিজনটা কি। ওকে, সো এই জিনিসটা একটু জানাবেন আমাকে। ওকে, সো আমি ফার্স্ট শুরু করতেছি হচ্ছে আল শাহরিয়া, উনি হচ্ছে ফার্স্ট আছেন। আল শাহরিয়া, আমার কথা শুনতেছেন? জি স্যার, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আচ্ছা, আল শাহরিয়া, আপনার হচ্ছে ফুল নেম, আপনি কোথায় থাকেন এন্ড কি করেন আর গ্রাফিক ডিজাইন কেন শিখবেন এটা একটু বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে আল শাহরিয়া। আমি ঢাকা যাত্রাবাড়ি জুরাইন থাকি এবং আমি মেডিকেল টেকনোলজি থার্ড সেমিস্টারে পড়ছি। হুম। আহ, আমি মূলত আমি গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছি, হচ্ছে কি আমার খুব ইচ্ছে ছিল আগে থেকেই, কিন্তু সময় এবং পরিস্থিতির কারণে পারিনি। তো এখন এই সুযোগটা পাচ্ছি, এখন এই সুযোগটা কাজে লাগিয়ে আমি কিছু একটা করতে চাচ্ছি গ্রাফিক্স ডিজাইনের উপরে। কিছু একটা করতে যাচ্ছেন, কিছু একটা বলতে হচ্ছে এক্স্যাক্টলি আপনার করার কি ইচ্ছা আছে? ফাইবারে আর কাজ করতে চাচ্ছিলাম গ্রাফিক ডিজাইন নিয়ে। মানে ফ্রিল্যান্সিং করার ইচ্ছা আর কি। জি, ঠিক জি। আছে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আল্লাহ আপনার মনের আশা পূরণ করবো, অবশ্যই আপনি করবেন এক সময়। দোয়া করি যাতে পারেন। আর সেই জন্য অবশ্যই আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, ঠিক আছে, ধৈর্য ধারণ করতে হবে, ঠিক আছে, ধৈর্য ধারণ অবশ্যই করতে হবে। তো এটা যদি করতে পারেন তাহলে ইনশাল্লাহ সাকসেস আপনার পিছে দৌড়াবে। ওকে, আপনি সাকসেসের পিছে না। থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে আলামিন হোসেন বা এইচ লিখা আছে, যাই হোক। আচ্ছা, উনি লিভ করছে। তারপর হচ্ছে আরিফ ইকবাল সামি। না, আপনার হচ্ছে মাইক মন মেবি প্রবলেম আছে, ইয়া করতেছে, সাউন্ড করতেছে। হ্যালো, হ্যাঁ, জি জি, এখন শোনা যাচ্ছে, বলেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম। আমি আরিফ ইকবাল সামি। আমি ফ্যাশন ডিজাইনিং উপরে গ্রাজুয়েশন কমপ্লিট করছি। আমি অ্যাসিস্ট্যান্ট ডিজাইনার হিসাবে কিছুদিন জব করছি, আপাতত জব করতেছি না। তো ফ্যাশন ডিজাইনিং আসলে গ্রাফিক ডিজাইনটা মানে লাগে, এই কারণেই আর কি শেখা। আর এই আর কি। আচ্ছা, মানে আপনার তো মেইনলি কাজগুলো হচ্ছে ডিজাইনিং নিয়ে, তাই না? হ্যাঁ, আমি ফটোশপ আর মানে ইলাস্ট্রেটর কাজ মোটামুটি পারি, ফটোশপের কাজ পাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনি আগে থেকে মোটামুটি পারেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গুড। পারলে তো ভালো। আর কি করার ইচ্ছা, মানে ফ্রিল্যান্সিং করার ইচ্ছা আছে? হ্যাঁ আছে, মানে এই কারণেই আর কি শেখা। যদি সুযোগ পাই আর কি, তাই তো? হ্যাঁ, সুযোগটা মানে সুযোগ জায়গাটা খুঁজতেছি। জায়গাটা খুঁজতেছি, রাইট, গুড, ওকে, ঠিক আছে, ইউ আর ইন দ্য রাইট প্লেস। সো ওয়েলকাম, আপনি পারবেন ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে ইফতি। জি, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা লালমাটিয়াতে থাকি। আমি নর্দার্ন ইউনিভার্সিটিতে সিএসসি করতেছি হুম। ফার্স্ট সেমিস্টার। আর গ্রাফিক ডিজাইন শেখার কথা বলতে বললে ফ্রিল্যান্সিং করার আগ্রহ থেকে আমি গ্রাফিক ডিজাইনটা শিখতে যাচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা, মানে আপনার উদ্দেশ্য হচ্ছে ফ্রিল্যান্সিং করবে। জি জি, ওকে, গুড, সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন। ওকে, ঠিক আছে, সো আপনাকে খুব কঠোর পরিশ্রম করতে হবে, আপনি কি পারবেন? ইনশাল্লাহ চেষ্টা করবো, দোয়া করবেন। ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে জান্নাতুল ফেরদৌস। জি, আমি ঐশী। আমার হোম টাউন টাঙ্গাইল। আমি বর্তমানে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষে আছি ইংলিশ বিভাগে। গ্রাফিক্স শিখতে এসেছি মূলত ডিজাইনিং টুকিটাকি ভালো লাগে, তার সাথে ফ্রিল্যান্সিং করারও ইচ্ছা আছে এই জন্য। আচ্ছা আচ্ছা, মেইনলি আপনি হচ্ছে আসছেন মানে হচ্ছে ফ্রিল্যান্সিং শেখার, মানে যদি পারা যায় আর কি ফ্রিল্যান্সিং, তাই না? আচ্ছা আচ্ছা, গুড। আপনাদের জন্য হচ্ছে মেয়েদের জন্য আসলে খুব বেশি দরকারি অবশ্য। ইভেন মানে হচ্ছে মেয়েরা খুব ভালো ফ্রিল্যান্সিংও করতেছে, ঠিক আছে, এমন না যে পিছিয়ে আছে, ছেলেদের থেকে অবশ্য অনেক ভালো করতেছে। ইভেন হচ্ছে দেখা যায় আমার দেখা মতে কিছু মানে হচ্ছে মহিলাই বলবো, কজ তাদের হচ্ছে ম্যারিড, তাদের হচ্ছে দুইটা মানে হচ্ছে একটা দুইটা বেবি আছে,
So তারা খুব ভালো কাজ করতেছে, আমি দেখে আসলে মানে অবাক যে আসলে এত ভালো পজিশনে কিভাবে মানুষ যায়। সো হার্ড ওয়ার্ক ছিল, সো আপনি যদি হার্ড ওয়ার্ক করতে পারেন তাহলে ইনশাল্লাহ হবে। ঠিক আছে, ইনশাআল্লাহ। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ আইসি। তারপর হচ্ছে জুবায়ের রহমান। জি, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ জোবার রহমান। আমি রিসেন্টলি ট্রিপলি ডিপার্টমেন্ট থেকে ব্যাচেলর কমপ্লিট করেছি। ঢাকা মিরপুরে, মিরপুর 1 নম্বরে। এই গ্রাফিক্স ডিজাইনটা শেখার মূল উদ্দেশ্য হচ্ছে আমার স্কিল লেভেলটাকে ডেভেলপ করা, আর সেকেন্ড আর্নিং অপশন হিসাবে নেওয়া আর কি। ফার্স্ট আর্নিং অপশন না, সেকেন্ড আর্নিং অপশন হিসাবে নেওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড, খুব সুন্দর একটা ডিসিশন নিচ্ছেন। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো আপনার ডিসিশনটা শুনে। থ্যাংক ইউ জুবায়ের রহমান। তারপর হচ্ছে কাব্য শাহরিয়ার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম কাব্য শাহরিয়ার, মানে আমার সার্টিফিকেট নেম মোহাম্মদ ফারুক, ডাকনাম কাব্য। আমি একটা রেজিস্ট্রেশনে ক্রেডিট প্রডিউসার হিসেবে আছি। সো আমার ওই স্যালারি যা দেয় আর কি, এটা খুবই সামান্য ইন্ডিয়াতে। সো আমি ভাবলাম যে পাশাপাশি যদি কিছু করা যায়, আমার খুব শখ ছিল ছোটবেলা থেকে ফ্রিল্যান্সিং করার। দ্যাটস ওয়াই এটাতে আসলে জয়েন করার খুব আগ্রহ নিয়ে আসলে। আচ্ছা খুব স্বপ্ন এখানে কিছু একটা করি, ভালো কিছু করি যেটা আমার ফ্যামিলিকে আমি সাপোর্ট দিতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। বাট আমি একটা কোয়েশ্চেন করবো আপনাকে। তো মানে আপনার ছোটবেলা বলতে কত ছোট? ছোটবেলা বলতে তো মানে অনেক ছোট বোঝা যায়, মানে কতটুক সময় আপনার মনে হয়েছে যে আপনি ফ্রিল্যান্সিং করবেন? ভার্সিটি উঠছি, ভার্সিটি থেকে আমার ইন্টারভার্সিটির সময় আমার খুব ইচ্ছা ছিল যে ওইটা, মানে ওই ছোটবেলা বলতে এটা, কারণ আমার পড়াশোনা অনেক আগেই শেষ। আচ্ছা আচ্ছা, আপনার গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে কবে? এই আমারটা ছিল 2016-17। আচ্ছা, তার মানে আমার সাথে হচ্ছে আপনি শেষ করছেন, বুঝতে পারছি। ওকে ঠিক আছে, ভাইয়া বললাম, স্যার বললাম, স্যার বলতে পারি। ওকে নো প্রবলেম নো প্রবলেম। আচ্ছা আপনি যেটা কল করেন সমস্যা নাই, জাস্ট আমার কথা শুনতে হবে, এই হচ্ছে কথা। ঠিক আছে, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে কাবির হোসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম সামিরা আক্তার। আমি এখন নিউমর ইউনিভার্সিটিতে সিএসসি করতেছি, 5th সেমিস্টারে আছি। ওকে, আর গ্রাফিক ডিজাইন শিক্ষার আমার আগে মানে মূলত ফার্স্ট সেমিস্টার থেকে ইচ্ছা ছিল যে ফ্রিল্যান্সিং করব। তো এখন চাচ্ছি যে শিখে কিছু একটা করি এখান থেকে। আচ্ছা আচ্ছা, গুড, খুব ভালো লাগছে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনার নাম কি যেন বললেন? আমার নাম সামিরা আক্তার। আচ্ছা, আপনার আইডি নেমটা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? এখানে কাবির হোসেন লেখা আছে। আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল আমার। জি বলেন। যে ভাই, আমি যে আইডি নেমটা চেঞ্জ করি, তাহলে কি আমার পুরো মানে পুরো জিমেইলটাই চেঞ্জ হয়ে যাবে, মানে সব জায়গা থেকে চেঞ্জ হয়ে যাবে, নাকি অন্য কোনো প্রবলেম হবে? জিমেল চেঞ্জ হবে বলতে আপনার জিমেলের যে মানে ফার্স্ট নেম লাস্ট নেম আছে না, হ্যাঁ 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 হ্যাঁ, সেটা শুধু চেঞ্জ করবেন। ওকে ওকে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে মালিহা চৌধুরী। মালিহা চৌধুরী, মালিহা চৌধুরী আছেন? আচ্ছা জি বলেন। ওয়ালাইকুম আসসালাম। আমার ফুল নামটা সই করতেছে, আমার হচ্ছে মালিহা চৌধুরী। আমি আপাতত একটা আইটি ফার্মে অ্যাডমিনিস্ট্রেশনে আছি। হচ্ছে আসলে করোনার কারণে তো অনেক জবের সমস্যা হচ্ছে। অবশ্যই অবশ্যই, চাচ্ছি যে একটু মানে আসলে জবটাকে সুইচ করার চিন্তাই করছি। স্যালারি ইস্যুটাই বেশি হয়ে যাচ্ছে। আর এর আগে অবশ্য টুকটাক ওয়েব কন্টেন্ট রাইটিং, তারপরে এটা আর কি ফ্রিল্যান্সিং কাজগুলো করেছিলাম। তো এখন ওই হিসেবেই চাচ্ছি যে একটু ফ্রিল্যান্সিং এর দিকে মুভ করার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে গুড, মানে আপনি আগে করছেন, মানে আইডিয়া আছে ভালো। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ, আপনার মনের আশা পূরণ করুক। ওকে তারপর হচ্ছে আবু নাইম, এমডি আবু নাইম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম এমডি আবু নাইম। আমি অনার্স থার্ড ইয়ার আছি সরকারি তিতুমির কলেজে। আমার বাসা হচ্ছে মেরুল বাড্ডা, রামপুরাতে। আর আমি মূলত ক্যারিয়ারে হচ্ছে একটা মানুষ যেভাবে চাকরির জন্য পরিশ্রম করে, আমি ফ্রিল্যান্সিংয়ে সেভাবে ক্যারিয়ারটা করতে চাই। এই জন্য মূলত
এখানে এখানে আসছি, আচ্ছা আচ্ছা বাকিটা আল্লাহ ভরসা। আচ্ছা, ইনশাআল্লাহ, ওকে, ঠিক আছে। আর আপনার হচ্ছে আপনি গ্রামের বাসা কোথায়? গ্রামের বাসা সাতক্ষীরা। সাতক্ষীরা, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য মনে হলো সাতক্ষীরার এদিকে মানে হচ্ছে মানে দেখে মনে হলো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে রবিউল আলম, এমডি রবিউল আলম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মোহাম্মদ রবিউল আলম। আমি 2018 সালে এসএসসি দিয়েছি, পরবর্তীতে আর পড়াশোনা করি নাই, কোথাও ভর্তি হই নাই। আমি গ্রাফিক্স ডিজাইন অলরেডি পারি, ক্রিয়েটিভ আইটি থেকে আমি এটা কোর্স করেছিলাম, জবও পাইছিলাম, তবে করোনার কারণে জবটা চলে গেছে। এখন অলরেডি আমি আপওয়ার্কে টুকটাক লোগো, ব্র্যান্ডিং এন্ড প্যাকেজিং নিয়ে কাজ করতেছি। আর এখন এখানে আসা আসলে একটু এক্সপার্ট হওয়ার, আর একটু ভালোভাবে শেখা। আসলে চাকরি করতে করতে তো ক্লিপিং পাত নিয়ে কাজ করতে করতে মানে ব্র্যান্ডিং গুলো ভুলে গেছি। এখন চিন্তা করতেছি আর একটু ঝালাই করার জন্য আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, মানে ক্রিয়েটিভ আইটি থেকে হচ্ছে আপনি করছেন, কোর্স জি করছিলেন। জি আচ্ছা, ক্রিয়েটিভ আইটি তো জি। খুব ভালো নাম করা একটা প্রতিষ্ঠান বাংলাদেশে। যাই হোক, ঠিক আছে, গুড, ভালো করছেন। যেহেতু এক্সপিরিয়েন্স আছে মোটামুটি, জানেন আপনি ফটোশপ বা ইলাস্ট্রেটর কত ইউজ করেন? আমি সবচেয়ে বেশি ইউজ করি ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটর একটু ভালো পারি তো, কারণ ব্র্যান্ডিং আর লোগো নিয়ে কাজ করতে হয় ইলাস্ট্রেটর, সেই জন্য ইলাস্ট্রেটর একটু ভালো পারি। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তারপর হচ্ছে মেহনাজ চৌধুরী। মেহনাজ চৌধুরী, মেহনাজ চৌধুরী, আমার কথা শুনতেছেন? আচ্ছা, ঠিক আছে, স্কিপ। তারপর হচ্ছে এম আর এ ফিরোজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি রওশন আলম ফিরোজ, উত্তরাতে থাকি। গ্রাজুয়েশন কমপ্লিট করে আসলে আমি গার্মেন্টস অ্যাক্সেসরিজের বিজনেস করতাম, এখনো করি। ফ্রিল্যান্সিং শেখার খুব ইচ্ছা ছিল, এখান থেকে কিছু করারও ইচ্ছা ছিল, এইভাবে শুরু করা। আচ্ছা আচ্ছা, ফ্রিল্যান্সিং করার ইচ্ছা ছিল না? আচ্ছা, গুড, ঠিক আছে। ফ্রিল্যান্সিং করার জন্য যাদের ইচ্ছা তারা তো অবশ্যই ভালো প্ল্যাটফর্মে আসছেন, কজ এখানে কিন্তু মানে হচ্ছে অন্যান্য প্রতিষ্ঠানের মতো হচ্ছে গ্যারান্টি না দিয়ে না, গ্যারান্টি দিয়ে করায়, ঠিক আছে, যে পারবেন, আপনি অবশ্যই পারবেন, এখানে গ্যারান্টি দেয়। এখানে কিন্তু বলা হয়েছে যে আপনাকে আর্ন করতেই হবে, ঠিক আছে। যদি কারো মনে হয় যে আমি আর্ন পারবো না, তাহলে আজকের পর থেকে এই ক্লাস আর আসবেন না, ঠিক আছে। কজ আপনার মনে যদি না ইচ্ছা থাকে তাহলে আল্লাহ তাআলাও হেল্প করে না, ঠিক আছে। ইচ্ছা থাকতে হবে, অবশ্যই ইচ্ছা থাকতে হবে, এটা আমরা কিন্তু মানি, আমরা যারা মুসলিম আছি, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তারপর হচ্ছে সাকিব আল ইমন। আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। আমি সাকিব আল ইমন আমার নাম। আমি 2019-এ এইচএসসি পরীক্ষা দিয়েছি, এখনো কোনো জায়গায় ভর্তি হইনি। আমার আরো 1 বছর আগে থেকে ইচ্ছা ছিল যে ফ্রিল্যান্সিং করবো, এলইডিপি কোর্সটা করবো বেসিক্যালি। আচ্ছা আচ্ছা, আরো একবার অ্যাপ্লাই করছিলাম 3-4 মাস আগে, তারপরে ইন্টারভিউ নেওয়া হয়নি, এবার অ্যাপ্লাই করছিলাম, পরে এবার বুঝতে পারছি, এই জন্য আর কি আমি অনেক কষ্ট করে পাইছেন, হ্যাঁ ভাই, ঠিক আছে, অনেক কষ্ট করে পাইছেন, সো এটাকে কাজে লাগাবেন, হ্যাঁ ঠিক অবশ্যই আছে। দোয়া করি। ওকে ওকে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে সাকিবুল ইসলাম শিকদার। আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। আমি সাকিবুল ইসলাম শাওন, বর্তমানে ঢাকা আশুলিয়াতে থাকি আর পড়াশোনা করি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট আর্কিটেক্ট ডিপার্টমেন্টে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে হচ্ছে মানে গ্রাফিক ডিজাইন শিখবেন কেন আপনি? আমার পড়াশোনা যেহেতু আর্কিটেক্ট ডিজাইন করি, আর আমার 3 বছর আগে থেকে একবার গ্রাফিক্স ডিজাইন শিখছিলাম এক জায়গা থেকে, তো ওইখান থেকে আর কি শুধু আমাকে বেসিক কিছু শেখানো হয়েছিল, তা আর কি বলছিল ফ্রিল্যান্সিং করাইবো, কিন্তু বেসিক শেখানোর পর আর কিছু শেখাই না। তো এখান থেকে আগ্রহ জাগে যে ফ্রিল্যান্সিং আমি গ্রাফিক্স ডিজাইনটা আবার করবো নতুন ভাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, তারপর হচ্ছে লাস্ট শাওন আহমেদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কথা শোনা যাচ্ছে? জি জি জি, কথা শোনা যাচ্ছে। জি ভাই, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে মোহাম্মদ খায়রুজ্জামান শাওন, এখানে শাওন আহমেদ দেওয়া আছে।
আমি মিরপুরে একটা ছোট বিজনেস করি এবং থাকি হচ্ছে ঢাকা কেরানীগঞ্জে। তো ব্যবসাটা হচ্ছে হচ্ছে অনলাইন বেসিক, অনলাইন অ্যাপ্লাই জাতীয় আর কি। অনলাইনে অ্যাপ্লাই জাতীয়? জি জি। আচ্ছা আচ্ছা। মানে ভ্যাট, ট্যাক্স বা ভিসা ভিসা প্রসেসিং বা যাই হোক এই অনলাইন অ্যাপ্লাই গুলো আর কি। তো পাশাপাশি আমি যেখানে থাকি মিরপুরে 1 নম্বরে, আশেপাশে হচ্ছে অনেক প্রেস, ডিজাইনিং এর অনেক কাজ আসে আমার কাছে। তো আমি মানে যেহেতু পারি না সেহেতু কাজগুলো ধরা হয় না। তো মূলত এই কারণে শিখতে যাচ্ছি। আর হচ্ছে ফ্রিল্যান্সিং এরও একটা মানে ইচ্ছা আছে, এই তো বেসিক্যালি এই কারণেই শেখা আর কি। আচ্ছা 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 আচ্ছা। আপনার বাসা কেরানীগঞ্জের কোথায়? কেরানীগঞ্জ হচ্ছে দক্ষিণ কেরানীগঞ্জ, বাবুবাজার হয়ে যেতে হয় সুবাড্ডা। সুবাড্ডাতে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি তো অবশ্যই হচ্ছে আমাদের পাশের এলাকার মানুষ। আমি আমার পরিচয় দিইনি, ঠিক আছে। আমার নাম হচ্ছে সাইদ খান মুবিন। আমি হচ্ছে থাকি আপনার কেরানীগঞ্জেই। কেরানীগঞ্জ হচ্ছে এই পাশে। আপনার আটি চেনেন? আটি বাজার, আমাদের বাসা হচ্ছে আটি বাজার, মধু সিটির এখানে। আমার বাসা এইখানেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মধুবাজার বাসাও চিনি, ওদিকে আমার একটা ফ্রেন্ড ছিল, ওদিকে যাওয়া হয় মাঝে মধ্যে। ইনশাআল্লাহ দেখা হবে, ঠিক সমস্যা নেই। ওকে, ঠিক আছে, ইনশাআল্লাহ দেখাবো। অনেকে বলেছেন আরশিনগর, হ্যাঁ ওই আমাদের সামনে, বেশি দূর না আমাদের থেকে। আচ্ছা, তো এরকম অনেকেই পড়ে যায় আসলে লোকজন। আচ্ছা যাই হোক, তো তো আমি তো বললাম, আর আমার তো গ্রাজুয়েশন 2016 থেকে কমপ্লিট হয়েছে। আমার ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে আপনার এডুকেশনাল যে ব্যাকগ্রাউন্ড সেটা হচ্ছে আমার হচ্ছে বিবিএ ছিল, ঠিক আছে। মানে বিজনেস নিয়ে আমি পড়াশোনা করছি। বাট এখন আপনার কোশ্চেন হচ্ছে যে বিজনেস নিয়ে পড়াশোনা কিভাবে হচ্ছে গ্রাফিক ডিজাইনের মানে হচ্ছে হইলেন। আসলে বিজনেস নিয়ে পড়াশোনা করছি, সেটা পারপাসটা ছিল হচ্ছে টোটালটাই অন্যটা, ঠিক আছে। যাই হোক, ওটা ব্যাড লাক ছিল, তো ওই জন্য আসলে ওই পর্যন্ত আমি যেতে পারিনি। বাট গ্রাফিক ডিজাইন শেখাটা আমারও মানে হচ্ছে একটা হবি না, একটা হচ্ছে ইট ওয়াজ মাই ড্রিম। ওকে, সো আমার ইচ্ছা ছিল যে আমি একটা কিছু করব গ্রাফিক ডিজাইন শিখে, বা একটা কাজ শেখার ইচ্ছা, মানে এরকম একটা কাজ শেখার ইচ্ছা ছিল যেটা হচ্ছে খুব ক্রিয়েটিভ, আবার হচ্ছে কিছু বুদ্ধিমত্তাও কাজে লাগে, ঠিক আছে। আমরা সবসময় বলি যে এখানে 3টা জিনিস না হলেও হয়ই না আসলে। একটা হচ্ছে গড গিফটেড ক্রিয়েটিভিটি, যদি আপনার মাঝে না থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে আপনি টোটালি মানে যে একদম ভেঙে পড়বেন যে আমার মধ্যে তো গড গিফটেড ক্রিয়েটিভিটি নাই, তো আমি তাহলে কি পারবো নাকি পারবো না। হ্যাঁ, এমন না বিষয়টা অবশ্যই পারা যাবে, ঠিক আছে, বিষয়টা অবশ্যই পারা যাবে। বাট ক্রিয়েটিভিটি আসলে থাকে না, মানুষ জন্ম থেকে যে ক্রিয়েটিভ হয়ে জন্মায় এমন না বিষয়টা, ঠিক আছে। বাট বিষয়টা হলো যে ক্রিয়েটিভিটি এক পাশে আর আপনি এক পাশে, আপনাকে ক্রিয়েটিভিটিকে ধরতে হবে গিয়ে। ক্রিয়েটিভিটি অনেক সময় আসে না, বাট আসবে আপনি যদি ট্রাই করেন। আর আরেকটা হচ্ছে ধৈর্য শক্তি থাকতে হবে, ঠিক আছে। ধৈর্য শক্তি যদি না থাকে তাহলে ভাই আপনি কখনোই পারবেন না, এটা ইম্পসিবল হয়ে যাবে একদম। ক্রিয়েটিভিটি তো আসবেই না, ধৈর্য শক্তি না থাকলে কিছুই পারবেন না। আরেকটা হচ্ছে এইটা থেকে কিছু করার ইচ্ছা থাকতে হবে, যে এটা দিয়ে আমি কিছু একটা করব, এরকম একটা ইন্টেনশন যদি আপনার মাথায় থেকে থাকে, আমার সাথে মিলাই নেবেন। যদি এরকম কারো ইন্টেনশন থেকে থাকে তাহলে এই ম্যাচে ওয়েলকাম। আর যদি এরকম ইন্টেনশন না থাকে যে আমি কিছুই করব না, জাস্ট শিখবো, বসে থাকবো, তাহলে লিভ করবেন, শেখার কোনো দরকার নেই কষ্ট করে, ঠিক আছে। তো এই হলো ব্যাপারগুলো। তো আমার মাঝে ওরকম একটা ছিল যে আমি শিখবো। তো আমার প্রায় গ্রাফিক ডিজাইন করতে করতে প্রায় হচ্ছে আপনার 5 থেকে 6 বছর চলে গেছে অলরেডি, ঠিক আছে। তো আমি অনেক বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে চাকরি করছি, গেছি। ক্রিয়েটিভিটিতে আমি কিন্তু অনেকবার গেছি, ঠিক আছে। ক্রিয়েটিভিটিতে অনেকবার গেছি, অনেক কথা হয়। তারপর রকি স্যার আছে, ওনাদেরকে মনে হচ্ছে চেনেন, তাই না? জি ভাইয়া, আমাদের টিচার ছিল। আচ্ছা আচ্ছা, উনি কিন্তু খুব ভালো একজন ডিজাইনার, ঠিক আছে, খুব ভালো ডিজাইনার। তো ওনার সাথে হচ্ছে অনেকদিন হচ্ছে অনেক পরিচিত আছে, ঠিক আছে, পরিচিত আছে। তো এই তো, আর আরো অনেক জায়গা হচ্ছে কাজ করা হয়েছে। আবার মার্কেট প্লেস আছে, মার্কেট প্লেসে তো মানে আছি সাথে, ঠিক আছে। মার্কেট প্লেসে আমাদের হচ্ছে একটা টিম আছে, আমরা হচ্ছে টিম ওয়াইজ কাজ করি, ঠিক আছে। মার্কেট প্লেসে হচ্ছে টিম ওয়াইজ কাজ করি। তো আমরা হচ্ছে 3-4 জন আছি।
আপওয়ার্কে না, আমরা হচ্ছে ফাইবারে করি। আপওয়ার্কে আমি করি পার্সোনালি, ঠিক আছে, পার্সোনালি হচ্ছে আমি হচ্ছে আপওয়ার্কে করি, ঠিক আছে। আর এমনি হচ্ছে টিম ওয়ার্ক গুলো হয় হচ্ছে আমাদের ফাইবারে, মেইনলি আমাদের মানে শুরুটাই হচ্ছে ফাইবার দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম পৃথিবী ভাই, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। কি করতেছেন ক্লাসে? কি অবস্থা? সবাই জয়েন করে নাই না? না, এখানে তো মাত্র টোটাল মনে হয় 17-18 জন মনে জয়েন করছে, 17 জন। লিংকটা আবার দেন তো, ওই যে ক্লাসের লিংকটা 60 যারা জয়েন করছে লিংকটা আবার টেস্ট করে দেন তো, আমি দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি লিংকটা আবার দিচ্ছি। যারা নতুন জয়েন করে তাদেরকে দেখা যায় না মূলত। আচ্ছা, ক্লাসে যে স্টুডেন্ট কতজন আছে গ্রুপে? 37 জন। 37 জনের মধ্যে আসছে 20 জন, ঠিক আছে। যারা 20 জন ক্লাস করতেছে আমি কালকে কিছু স্টুডেন্ট দেবো, ঠিক আছে। আবার তোমাদের ক্লাস হচ্ছে এবার দিন, কি জানি বলে, শনি মঙ্গল না বুধ না, শনি সম্বুধ, শনি সম্বুধ, হ্যাঁ শনি সম্বুধ। আর সোমবার দিন, আগামী সোমবার দিন আবার আজকে কিছু স্টুডেন্ট দিয়ে দেবো সোমবার দিন ক্লাসের জন্য। যদি যারা অ্যাক্টিভ 2 দিনের মধ্যে, হ্যাঁ, পরে আরেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়ে আর এই গ্রুপে লিখ দিয়ে দিই। যারা আসলে ক্লাস করে না তাদের নেবো না। আরেকটা বিষয় যে বলছিলাম যে আরেকটা গ্রুপে লিঙ্কিং আছে মেসেজের মাধ্যমে, ওগুলো আসলে আজকে দেখেন কতজন আছে, 10:30 বাজে তো, অনেক নতুন দিয়ে দেখেন কি অবস্থা। একটা ফেসবুক গ্রুপ, একটা মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করে নিয়ে এগুলো পার্সোনালি করবেন, আর সকল ধরনের চ্যাট প্যাট যা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে রাখবেন। এই তো, সবাই ক্যামেরা অন করেন, ক্লাসের অবস্থা শুনুন। আপনারা যারা যারা এখানে জয়েন করেছেন তারা কি এই গ্রুপের বাইরে কি অন্য কোনো গ্রুপে জয়েন করেছেন কিনা? সাপোজ আমরা তো লিংকটা দিই, সব গ্রুপে লিংকটা দিয়ে থাকি। আর কেউ জয়েন করেছেন যে ভাই আমি পাশাপাশি আরেকটা গ্রুপে জয়েন করেছি? যদি পাশাপাশি জয়েন করে থাকেন দয়া করে লিভ নিয়ে নেবেন, ঠিক আছে। সবাই দয়া করে লিভ নিয়ে নেবেন, যে কোনো একটা গ্রুপে থাকার চেষ্টা করবেন। আর আমি তো যে বললাম একটা ক্লাস যাওয়ার পরে নিব। আর অন্য কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্কিং যদি এসএমএস এর মাধ্যমে আসে এগুলো ইগনোর করবেন, এটা আমি প্রথম থেকে বলতেছি। আর তো কোনো কথা নাই, ক্লাস করেন। সবাই সফটওয়্যার ইনস্টল করা হয়ে গেছে কি? মুবিন ভাই শেয়ার স্ক্রিনটা টপ করেন। সফটওয়্যার ইনস্টল কি হয়েছে সবার পিসি থেকে? সফটওয়্যার ইনস্টল কি আমি দেখতে পারবো এখন? ভাই আমার হয় নাই? কার কার? ভাই আমি 19-20 দিয়েছিলাম কিন্তু হয় না। আচ্ছা সমস্যা নাই। শুনুন আমি বলি, আজকের ক্লাসে সফটওয়্যার ইনস্টল ভাই আপগ্রেড করলাম ল্যাপটপটা, একটু ওয়েট আমার কথাগুলো শুনেন। মুভিং হয়েছে আজকে হচ্ছে ফার্স্ট ক্লাস, তো আজকে আমরা চিন্তা করে থাকি যারা সবচেয়ে খারাপ মানে পুর কিছুই জানে না কম্পিউটারে তাদেরটা বেস করি। তো আমরা সবার সফটওয়্যারটা আজকে দেখবো কিভাবে ইনস্টল করা হয়েছে কিনা, কাজ করতে পারে কিনা। যদি হয়ে যায় তাহলে কাজ, যদি প্রবলেম থাকে ভাই আমি এখন ইনস্টল করতে পারি নাই, হ্যাঁ, তারপরেও আপনাকে হেল্প করা হবে, এটা নিয়ে টেনশন করা লাগবে না। তো বিষয়টা ক্লিয়ার করে ক্লাসটা কন্টিনিউ করবে। তো মুবিন ভাই আপনি স্টুডেন্ট ভাই আমি একটু জিজ্ঞেস করে দিই কারা কারা আসলে ইনস্টল করতে পারেন, ঠিক আছে। আল শাহরিয়ার কি অবস্থা ভাই? আসসালামু আলাইকুম। আপনার কি সফটওয়্যার ইনস্টলেশন কমপ্লিট হয়েছে? ভাই কি আগে ফটোশপ শুরু করছেন, ইনস্টল শুরু করছেন? মুবিন ভাই ইলাস্ট্রেটর শুরু করব। আমি একটু আপনার নাম মুবিন ভাই, ইলাস্ট্রেটর শুরু করছেন না ফটোশপ শুরু করছেন? ইলাস্ট্রেটর শুরু করব। ইলাস্ট্রেটর শুরু করেন। আচ্ছা ইলাস্ট্রেটরটা সবাই আগে ইনস্টল করবেন। তারপর হচ্ছে আলামিন এইচ ডট, কি অবস্থা ভাই? আলামিন সবাই একটু ক্যামেরাটা অন করি, ক্লাসকে ক্যামেরা অন করে ক্লাস করতে হবে। আলামিন কি অবস্থা? সফটওয়্যার ইনস্টল কি হয়ে গেছে? কমপ্লিট হয়েছে? আনমিউট করে না, আনমিউট করে নাই। আনমিউট করে, একটু আনমিউট করে কথা বলুন। ক্যামেরা একটু আনমিউট করে না করলে তো আসলে শোনা যায় না। আর একটু খেয়াল রাখবেন মিউট আনমিউটেড রাখবেন, কারণ আপনার একটা আনমিউটের কারণে অনেক সময় ক্লাসে একটু নয়েজ সৃষ্টি হয়, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আলামিন কি অবস্থা ভাই? আপনি একটু আনমিউট করে কথা বলেন, কথা বলতেছেন না, শুনতে পাচ্ছি না। হ্যাঁ ওকে গুড গুড, ঠিক আছে। আরিফ ইকবাল সামিন কি অবস্থা ভাই? গুড, আলহামদুলিল্লাহ ভাই ভালো। আপনি ভালো আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ, দেখে বোঝা যাচ্ছে ছেলেটা মানে কাজ করার আগ্রহ আছে, হ্যাঁ স্মার্টলি বসে আছে। গুড। ইফতি আরে আনমিউট আসছে।
একটু আনমিউট করেন তো ভাই, আর ক্যামেরাটা অন করেন, দেখি আপনার অবস্থা। গুড, ক্যামেরাটা অন করে ক্লাস করবেন, আর যদি প্রয়োজন একটা ওয়েবক্যাম নিয়ে নিন, ঠিক আছে? ওকে, ক্লাস করতে পারেন। সফটওয়্যার ইনস্টল কমপ্লিট? জি জি। গুড। ইয়াসিন আরাফাত, ইয়াসিন আরাফাত ক্যামেরাটা অন করেন, আনমিউট করে কথা বলেন, দেখি কি অবস্থা আপনার। জান্নাতুল ইয়াসিন আরাফাত, গুড। সফটওয়্যার ইনস্টল কমপ্লিট হয়েছে? জি ভাইয়া। ওকে, একটু আনমিউট করেন, ইয়াসিন আনমিউট করে ফেলেন, মিউট করে ফেলেন। ওকে, জোবার জান্নাতুল ফেরদৌস আয়েশা, আবার ফটোশপটা ইনস্টল করা আছে, ইলাস্ট্রেটরটা করা হয়নি, আমি আজকে করে ফেলবো। আচ্ছা, ইলাস্ট্রেটর করে ফেলেন, না হলে আজকে এখন বসে বসে করে নেন। ভাই যখন শুরু করবে তখন ক্লাস করতে একটু হবে। আর কোনো সমস্যা হলে ভাইকে নক দিয়ে সাথে সাথে আমাকে নক দিতে পারেন, কোনো প্রবলেম ফেস করলে, ঠিক আছে? ওকে, ক্লাস কন্টিনিউ করবেন। আর আরেকটা বিষয় যে অন্য কোনো লিংক পেলে ইগনোর করবেন, ঠিক আছে? এখানে থাকবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে সাপোর্ট পাবেন। ওকে, তারপর হচ্ছে জোবায়ের রহমান। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা? ক্লাসে সবকিছু ঠিক আছে? মানে পরিবেশ ওকে তো? ওকে ওকে, গুড। তারপর হচ্ছে কাব্য শাহরিয়ার। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাই, করা আছে দুটাই। আমি আজকে একটু ঢাকার বাইরে তো, আমি দেখাতে পারছি না, বাট আমার ডান দুটাই ইনস্টল করা। ওকে, আজকের জন্য কনসিডার করা হলো, পরের ক্লাস থেকে দেখবো কি অবস্থা, ঠিক আছে? ওকে, ফার্স্ট ক্লাস তো। কবির হোসেন, কবির হোসেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। একটু ক্যামেরাটা অন করেন, আর আপনার দয়া করে একটু মেইলটা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? জি স্যার, জি ভাইয়া, চেঞ্জ করবো। হ্যাঁ, ওকে, ঠিক আছে। জি ভাইয়া। ওকে, আমার এখন ডাউনলোড করা হয়নি, আমি ডাউনলোড করে নিব। ডাউনলোড করা এখনো হয় নাই? পিসি কনফিগারেশন কি? উইন্ডোজ 10। উইন্ডোজ 10 বুঝলাম, এটা বলো। আচ্ছা, র‍্যাম কত জিবি আর প্রসেসর কত? 4 ওকে, গুড। মুমিন ভাই, আজকে একটু হেল্প করে এদেরকে যাত্রা যে কবি আপু, আপনার যে মেলটা কি, আপনি এটা তো মনে হচ্ছে আপনার ভাই অথবা অন্য কারো মেল দিয়ে জয়েন? হ্যাঁ, ভাইয়া ছিল, হ্যাঁ। আপনি কি আপনার মেল দিয়ে জয়েন করবেন? আসলে তো এই যে কোভিড, আমরা তো স্ক্রিনশট গুলো আপনাদের প্রতিদিনের ছবিগুলো আমরা জমা দিই গভর্নমেন্টের কাছে, হ্যাঁ, ভিডিও থাকে। আপনি যে পরে পরিচয়টা পাওয়া যায় না, ঠিক আছে? আচ্ছা, আমি চেঞ্জ করে নিব। আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে, মালিহা চৌধুরী, কি অবস্থা আপু? হ্যালো, মালিহা চৌধুরী। ডাউনলোড করে রেখেছি, বাট এখনো ইনস্টল করা হয়নি। মানে পিসিটা ওপেন করার পরে আমি একটু কাজ করতেছিলাম, অন্য যেহেতু অফিসিয়াল একটু ছিল, টার্ম ছিল, ওটা করতে গিয়ে আর এটা ইনস্টল হয়নি। আমি করে ফেলতে পারবো, সমস্যা নেই। আর সমস্যা হলে আমি জানাবো। ক্যামেরাটা কি অন করা যায়? একটু ভেবে ফেলে। আমি বলি, এটা হচ্ছে একটা, মানে আমরা যখন অফলাইন থাকতো, এটা অফলাইনে হওয়ার কথা ছিল। অনলাইন করোনা প্যান্ডামিক থাকার কারণে আসলে কোর্সটা এখন অফলাইন হওয়ার কথা অনলাইন হচ্ছে। কবির ভাই একটু মিট করে, আপু কবির আপু মিট করে নিত। তো এই কারণে সবার সাথে যদি পরিচয় থাকে, আন্ডারস্ট্যান্ডিং থাকে, একটা সময় থাকবে গ্রুপে আপনার কন্টেস্ট করবেন। গ্রুপে কন্টেস্ট বলতে যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কন্টেস্ট করবেন। যত বেশি সবার সাথে সবার কমিউনিকেশন ভালো হবে, স্যার তো থাকবে, স্যারের পাশাপাশি যখন আপনারা নিজেদের মধ্যে আমি একটা জিনিস ভালো বুঝছি, ভাইয়া ওই জিনিসটা বুঝে নাই, অথবা আপু এটা বুঝছে আরেকজন বুঝে নাই, তখন নিজেদের মধ্যে যদি একটা বন্ডিং তৈরি হয়ে যায়, তখন দেখবেন মার্কেটে কাজ করতে সুবিধা হবে। হঠাৎ করে রাত্রে 2টা বাজে একটা বায়ার নক দিছে, কি করবেন বুঝতেছেন না, তখন যদি আরেকজন একটু হেল্প নেয়, এই আসলে আমি এটা বুঝতেছি না, একটু দেখেন কিভাবে কি হেল্প করা যায়, ঠিক আছে? এই কারণে নিজেদের মধ্যে নিজেদের বন্ডিংটা তৈরি করে ফেলা, হ্যাঁ, আস্তে আস্তে বন্ডিং তৈরি করে ফেলবেন, কাজ করতে পারবেন, ঠিক আছে? ওকে, তো মালিহা চৌধুরী আপু, ওকে, আপনি পিসিটিসি আজকে সব সফটওয়্যার ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে? আর হোমওয়ার্ক গুলো দেওয়া হবে, হোয়াটসঅ্যাপ এবং হোমওয়ার্ক গুলো সাবমিট করবেন। আর ব্যাংক অ্যাকাউন্টের কথা আমি প্রথম ক্লাসে বলছি, ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে সবকিছু যাতে রেডি থাকে প্রথম থেকে, ঠিক আছে? একটা সময় আসে ইনকাম করার পরে ব্যাংক অ্যাকাউন্ট নাই, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে 7 দিন, উইথড্র করতে পারে না আসতে, ঠিক আছে? এই বিষয়গুলো আগে থেকে ক্লিয়ার রাখবেন। ওকে ওকে, মালিহা চৌধুরী। ওকে, আবু নাইম, এমডি আবু নাইম। জি ভাই, আমার অলরেডি সবগুলো ইনস্টল করা আছে এবং রান করা আছে। গুড। জাহিদ হোসেন, জাহিদ হোসেন। জি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাই? সফটওয়্যার ইনস্টল করা হয়েছে? না ভাই, আমারটা তো ইনস্টল করা হয় নাই।
আমারটা হচ্ছে না ওকে আমার ল্যাপটপটা এডিএম ওকে ওকে ল্যাপটপে র‍্যাম কত জিবি? একদম 4 জিবি। আচ্ছা করে যাওয়ার কথা, অ্যাসিস্ট্যান্ট পারলে অ্যাসিস্ট্যান্ট যোগ করে নিয়ে সমস্যা নেই, অ্যাকসেপ্ট করেন। রবিউল আলম। জি ভাইয়া, আমার সফটওয়্যার ইনস্টল করা আছে। ওকে সবকিছু ওকে, ক্লাস করতে পারবেন, প্রবলেম নেই। ওকে আপনারা একটু গুগল মিটে ক্লাস হবে তো, গুগল মিট সম্পর্কে যদি কারো ধারণা না থাকে, সাধারণ থাকার কথা, কিভাবে আসলে প্রেজেন্ট শেয়ার করতে হয়, কিভাবে প্রবলেমটা দেখাইতে হয়, এই বিষয়গুলো একটু আগে থেকে দেখে নেবেন, ঠিক আছে? তাহলে আসলে প্রবলেমটা মানে দ্রুত সলভ হয়ে যায়। হ্যাঁ, তাহলে এগুলো আর আসলে সমস্যা হওয়ার কথা না। তারপর হচ্ছে তার সাথে কথা বললাম, আবু নাইম জাহিদ, রবিউল আলম বললাম না, মেহনাজ চৌধুরী। মেহনাজ চৌধুরী, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আপু? গতকালকে কি আপনি ফোন দিয়েছিলেন আমাকে? গতকালকে কি আপনি ফোন দিয়েছিলেন আমাকে? না ভাইয়া, গতকালকে আমি আচ্ছা তাহলে আপনি ক্যামেরাটা একটু অন করেন, ঠিক আছে? দেখি কোথায় আছেন আপনি। তারপর হচ্ছে মেহনাজ চৌধুরীর পরে এম আর এ ফিরোজ। সবকিছু ওকে? হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। না ভাই, আমার ল্যাপটপটা রাইন্সে দেওয়া আছে তো, আজকে পাবো, তারপর আমি ওকে করে নেবো। ওকে আচ্ছা মেহনাজ আপু, যদি প্রবলেম হয় ক্যামেরা অন করতে তাহলে সমস্যা নেই, ওকে ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। মুবিন শাহেদ, সাকিব আল ইমন। ভাই আমি ফটোশপ ডাউনলোড করছি, কিন্তু সিসি ইলাস্ট্রেটরটা কত সালের ভার্সনের ডাউনলোড করে বুঝতেছি। আচ্ছা এগুলো যে আপনার লিংক টিং দিয়ে দিবে হোয়াটসঅ্যাপ গ্রুপে, তখন থেকে যার যেটা সুইটেবল সেটা নিয়ে নেবে। তাহলে আপডেট, যার যত আপডেট তার জন্য ততটা ভালো, কাজে কম কষ্ট কম হয়। সাকিবুল ইসলাম শিকদার। শিকদার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাই? ক্যামেরাটা একটু অন করেন। আলহামদুলিল্লাহ ভাই, আমারটা তো 2019-20 দুইটাই দিছিলাম, কিন্তু ইনস্টল হয় না, কি যেন আপডেট পরে আচ্ছা সমস্যা নেই, ইনস্টলেশনের প্রবলেমটা একবারে দেখা সলভ করে দিচ্ছে, সমস্যা নেই, ওকে দেখাই দিবে এখন। শাওন আহমেদ, কি অবস্থা? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। আমার যে পিসি থেকে এখন কানেক্টেড, এই পিসি তে ইনস্টল করা নাই, কিন্তু আমার যে পিসি তে আমি সবসময় কাজ করি সেই পিসি তে ফটোশপ হচ্ছে CS2 আর ইলাস্ট্রেটর হচ্ছে CS6 ইনস্টল করা আছে। তো সুজন ফার্ম, সুজন ফার্ম, সুজন ফার্ম কি নাই ক্লাসে? জি আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাই? নক দিচ্ছি অতক্ষণ ধরে খুঁজে পাচ্ছি না আপনাকে। জি ভাইয়া, আমি একটু পরে আসছিলাম। জি ভাইয়া ভালো। কি অবস্থা, ক্লাসে সফটওয়্যার ইনস্টলেশন করা হয়েছে, সবকিছু কমপ্লিট হয়েছে? জি ভাইয়া, জি ভাইয়া, আমি আমার ভাইয়ার কম্পিউটারটা চালাই, তো আমার ভাইয়া এই কম্পিউটার থেকে এখন রেগুলার ক্লাস করবো এটাতেই। তো আমার ভাইয়া অফিস থেকে আসছে, অফিস থেকে আসলে আমি এটা কন্টিনিউ করবো আর কি, সবকিছু ইনস্টল করবো। আমি একটা বিষয় একটু আগে একটু প্রথমত আজকে ফার্স্ট ক্লাস ক্লিয়ার করে রাখি। জি, আপনারা যারা মার্কেট প্লেসে কাজ করবেন, ওয়ান পিসি ওয়ান অ্যাকাউন্ট, মানে একটা পিসিতে একটা অ্যাকাউন্ট থাকবে। আপনার ভাইয়া যদি মার্কেট প্লেসে অথবা কোনো জায়গায় আগে থেকে অ্যাকাউন্ট খুলে ফেলে, বা আপনি একটা অ্যাকাউন্ট খুলেন, পরে যদি ভবিষ্যতে চেঞ্জ করতে যান তাহলে কিন্তু পারবেন না। এই বিষয়টা একটু ক্লিয়ার রেখে তারপর কাজ করবেন। জি ভাইয়া, সবার উদ্দেশ্যে বলতেছি। এখন অনেকে হয় কি, বড় ভাইয়ের পিসিতে আছে জয়েন করলাম, বা ছোট বোনের পিসিতে জয়েন করলাম, আর দিন শেষে যখন অ্যাকাউন্ট যে পিসিতে খুলবেন ধরে নেবেন এই পিসিতে আমার সবসময় কাজ করতে হবে, ঠিক আছে? ওই বিষয়টা ক্লিয়ার রেখে সবাই কাজ করবেন। আর প্রথম থেকে তো ভাই বোন থাকতে এবার আসলে কিছু না। আর বাসায় যে আইপি অ্যাড্রেস, মানে ওয়াইফাই যে ইউজটা করেন, ওখানে বাসায় যদি কেউ ফ্রিল্যান্সার আগে থেকে থাকেন তাহলে ওই আইপি অ্যাড্রেস দুজনের দুটো আলাদা নেবেন, সাধারণত থাকার কথা না এখানে, প্রত্যেক বাসা থেকে একজনই থাকে। এই বিষয়গুলো কিছু বিষয় থাকে, এগুলো আগে থেকে মানে ক্লিয়ার করে নেবেন, পরে একটা সময় অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এত কষ্ট করে কাজ করবেন, যখন অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাবে তখন আর কষ্ট বেশি লাগবে, ঠিক আছে? এই সব বিষয়ে ধারণা দেওয়া হবে। নবীন ভাই আজকে ফার্স্ট ক্লাস তো, আপনি এখন যে একটা শর্ট করে 4-5 জনের সফটওয়্যার ইনস্টলেশন প্রবলেম আছে, ঠিক আছে? এটা দেখে নেন। আর একটা বিষয়, এই যে আমি দেখতে পাচ্ছি আমি আর মুবিন বাদ দিলে 19 জন থাকবে, ঠিক আছে? 19 জন কিন্তু আপনার একটা গ্রুপ,
কেউ যদি না আসে সবার সাথে পরিচয় হয়ে নেবেন, না আসতে জয়েন করতে বলবেন, বাধ্য করবেন, সাথে সাথে জয়েন করেন, ঠিক আছে? আমি বাকি স্টুডেন্ট আরো দিয়ে দিচ্ছি, আরো 10-12 জন দিয়ে দিব আপনাদেরকে ক্লাস করার জন্য। আর 20 জনের নিচে হলে ক্লাস বন্ধ করে দিই। তো খেয়াল রাখবেন যাতে কেউ জয়েন না করে, একজনের জন্য আরেকজনের লুজার হবে না, বিষয়টা আসলে বোধগম্য নয়। ওকে, তো মোহিত ভাই ক্লাস কন্টিনিউ করেন, সফটওয়্যার ইনস্টল থেকে শুরু করে সবার সাথে পরিচয় হয়ে নেন। ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ প্রিন্স। আচ্ছা, আল্লাহ হাফেজ। আর আমি তো আসবো, মাঝে মাঝে আরেকজন আসবে, আরেকজন স্যার আসবে আপনাদের, আবু মিনের পরিচয় করে দিব আজকে। ওকে, গুড বাই। কোনো প্রবলেম হলে তো আমার নাম্বার তো দিয়েছি, সবার আগে আমাকে ফোন দিবেন, প্রবলেম হলে প্রবলেমটা ফেস করে দিব, আমি সলভ করার চেষ্টা করবো। ঠিক আছে, থ্যাংক ইউ প্রিন্স। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের আজকে মেইনলি ক্লাসটা আসলে উদ্দেশ্য হচ্ছে যে যার যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো হচ্ছে সলভ করব। সফটওয়্যার নিয়ে আসলে অনেকেরই অনেক মানে হচ্ছে কনফিউশন, বা হচ্ছে বলতে পারেন যে কোনটা ইনস্টল করব, কি ইনস্টল করব, কোন পিসিতে কোনটা যাবে, এই ধরনের মানে হচ্ছে মেইনলি মানে প্রবলেমগুলো ফেস করে আর কি। সো সমস্যা নাই, এটা আসলে মানে হচ্ছে ডিপেন্ড অন ইউর পিসি কনফিগারেশন, আপনার পিসি কনফিগারেশন উপর ডিপেন্ড করে। বাট আমি হচ্ছে যেটা দিয়ে আপনাদেরকে কাজ শেখাবো সেটা হচ্ছে ইলাস্ট্রেটর 2020, আর হচ্ছে ফটোশপ যেটা শিখবো সেটা হচ্ছে 2021, ঠিক আছে? বাট আমার সাথে মিল রাখতে হলে আপনাকে অন্তত মানে হচ্ছে 2017 থেকে আর কি লাগবে। বাট এমন না যে আমার কাছে সফটওয়্যার আসলে কিছুই না, আমিও ব্যাকডেটেড সফটওয়্যার অনেক কাজ করছি, CS6 দিয়ে কাজ করছি, এমন না যে আবার CS6 পারি না, ঠিক আছে? ওটাতে একই সফটওয়্যার, একই জিনিস, একই, বাট একটু মানে হচ্ছে বলে না যে একটু নতুন জিনিসের আসলে ভাবটাই আলাদা। তো নতুন জিনিস আসলে একটু মানে ইটাই আলাদা থাকে, যে ওটাতে একটু কাজ করতে সুবিধা হয়, ঠিক আছে? আমি একটা টুলস ক্লিক করে টান দিব, আর আপনি মানে হচ্ছে ওটারে টান দিতে গেলে দেখা যাবে যে আপনার জন্য অনেক কষ্ট হয়ে যাবে। আমি দেখাবো সহজভাবে, আপনি হচ্ছে ওটারে কষ্ট করে করবেন, তাহলে দরকার কি একটু আপডেটেড মানে হচ্ছে ইউজ করাটাই তো বেটার, তাই না? তো অন্তত মানে হচ্ছে 2017 থেকে মানে করলে ভালো হয়। যারা ব্যাকডেটেড ভার্সনে আছেন একটু চেঞ্জ করে নিন, ঠিক আছে? আর যদি একদম পুরোপুরি কমপ্লিট না করতে পারেন, যে চেঞ্জ করার মতো না পিসি আমার, তাহলে ওইটাতেই থাকেন, সমস্যা নেই। ভাইয়া এই যে সিসি ভার্সন 2021 এটা কি দেওয়া যাবে ইলাস্ট্রেটর এন্ড ফটোশপ? আচ্ছা ঠিক আছে, ওটা আমি হচ্ছে লিংক দিয়ে দেবো, আপনি গ্রুপে মেসেজ করবেন, ঠিক আছে? আমাকে মেনশন করে মেসেজ করবেন, তাহলে আমি ওটা হচ্ছে লিংকটা দিয়ে দেবো, ঠিক আছে? আর এখন বলেন আপনাদের কি কি প্রবলেম বা কি কি প্রবলেম ফেস করতেছেন ইনস্টলেশনে, বলেন, শুরু করেন, একজন শুরু করেন, একজন বলেন। ভাই 2018 আর 19 কি একই রকম ইলাস্ট্রেটর? 18-19 কখনো একরকম হয় না, সফটওয়্যার কখনো একরকম হয় না, অবশ্যই আপডেটেড থাকে। আপনি বললেন 17 পর, আমি যদি 18 ইনস্টল দিই তাহলে কোনো সমস্যা হবে না? কোনো সমস্যা হবে না, 18 ইনস্টল দিলে কোনো সমস্যা হবে না, মানে মোটামুটি মিল পাবেন আর কি আমার সাথে, ঠিক আছে? আচ্ছা, আপনি কোনটা ইউজ করেন ভাই? আমি হচ্ছে 20। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এখন আপনার পিসি কনফিগারেশন আসলে কথা বলবে, আপনার পিসি কনফিগারেশন কি? ভাই আমার RAM 8GB 8 জেনারেশন, আমার ল্যাপটপ আর কি, আর 1 টেরাবাইট হার্ড ডিস্ক পুরো খালি। আচ্ছা, ল্যাপটপ আর কি, ল্যাপটপ হার্ড ডিস্ক, হ্যাঁ হার্ড ডিস্ক 1 টেরাবাইট। তাহলে তো মোটা আপনার 17 দেওয়া আছে না 18 দেওয়া আছে? 18। আচ্ছা ঠিক আছে, 18 তাহলে ইনস্টল দিলে আপনার সাথে মিল পাবো? হ্যাঁ পাবেন, মোটামুটি মিল পাবেন। এখনো ইনস্টল দেন নাই মানে দিবেন না? ফটোশপ দিছি, ইলাস্ট্রেটর এখনো দেইনি। আপনি ইলাস্ট্রেটর হচ্ছে 2019 বা হচ্ছে 20 দেন, ইলাস্ট্রেটর সমস্যা নাই, ফটোশপ দেন না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। ফটোশপ আপনি লোয়ার ভার্সন ব্যবহার করেন, ফটোশপ হচ্ছে যেমন 2017 একটু ব্যাকডেটেড ভার্সন ব্যবহার করেন, ফটোশপ সমস্যা নেই, কিন্তু ইলাস্ট্রেটর একটু আপডেটেডটা দেন। আচ্ছা ভাই ঠিক আছে, কারণ ইলাস্ট্রেটর পাতলা তো অনেক সফটওয়্যার, ওটা বেশি সমস্যা করবে না ল্যাপটপে, ঠিক আছে? তারপর বলেন। তারপর বলেন আর কি প্রবলেম, কার জন্য আর কি প্রবলেম ছিল? হ্যাঁ শিকদার 2019 আর কি ক্যামেরাটা অন করে দেখেন। এই যে এইভাবে এই পর্যন্ত আসার পর না, এই যে হালকা ইনস্টল হওয়ার পর আর ইনস্টল হয় না, কাইটে যায় ডাইরেক্ট।
আপনার পিসি কনফিগারেশন কতটুকু? কোরাই 3 4th জেনারেশন আর র‍্যাম হলো 4 জিবি। এটা কি বলে একটু জুম করেন তো, মানে সামনে নেন। হ্যাঁ 2019 দিচ্ছে না, এটা আসে না? জি ভাইয়া। না না আপনার পিসির সাথে যাচ্ছে না তো, এটা এইজন্য নিচ্ছে না। আপনি একটু ব্যাকডেটেড আসেন তাহলে। 2015 নামাইছিলাম, ওটা তো সেম সমস্যা দিচ্ছে আর কি। 2015 নামাইছেন, এটা তো সেম সমস্যা। না না না, ওটা তো সমস্যা হওয়ার কথা না। জি জি, ওটা তো সমস্যা হওয়ার কথা না, ওটা তো মানে কি নেই আর কি। এমএসবি 140 না কি লেখা ওটা, ওইটা নাকি নেই ভাই। ইন্টারনেটটা অফ করে ইনস্টল দেন, ভাই ক্র্যাক ভার্সন তো এগুলো আচ্ছা আচ্ছা, এক মিনিট। আচ্ছা আপনি শাকিবুল ইসলাম শিকদার, আপনি মিউট করেন দাঁড়ান। ঠিক আছে, আমি আপনার সলিউশন দিচ্ছি। ঠিক আছে, তারপরে নেক্সট বলেন কি প্রবলেম, আর কি প্রবলেম আছে ইনস্টলেশনে। সফটওয়্যার এখনো কারা ইনস্টল দেন নাই বা কাদের কোন ভার্সন আছে সেটা আমাকে জানান। যারা এখনো সফটওয়্যার ইনস্টল দেন নাই তারা একটু আমাকে জানান, বা যারা দিছেন কত ভার্সন দিছেন সেটাও জানান। জি ভাইয়া, আমি সিসি ভার্সন 2020 এরটা ইনস্টল দেওয়া আছে, ফটোশপ আর ইলাস্ট্রেটর দুটোই দেওয়া আছে। আচ্ছা ওকে, ঠিক আছে, ডান, এটা ঠিক আছে, পারফেক্ট। তারপর হচ্ছে নেক্সট আল শাহরিয়ার বলেন। স্যার আমার হচ্ছে স্যার ফটোশপ CS6 আর হচ্ছে ইলাস্ট্রেটর 2015 টা আছে স্যার, ইনস্টল দেওয়া আছে। ইনস্টল দেওয়া আছে জি 2000 কত 15 ইলাস্ট্রেটর 2015 ইলাস্ট্রেটর না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে 2015 তো দিছেন, ঠিক আছে। আপনার পিসি কনফিগারেশন কতটুকু? আমার হচ্ছে স্যার 2GB RAM স্যার। 2GB RAM, তাহলে ঠিক আছে, আর আপডেটেড যায় না, এটা চলো, ঠিক আছে। তারপর হচ্ছে আলামিন এইচ, আপনার কতটুকু দেওয়া আছে? আমার সিসি 2020 দেওয়া। আচ্ছা T2020 দেওয়া থাকলে মানে হচ্ছে আর কোনো সমস্যা নাই, ঠিক আছে। ফটোশপ ইলাস্ট্রেটর দুইটাই দেওয়া আছে, এটা শুধু ফটোশপ দেওয়া আছে। আমরা কিন্তু ইলাস্ট্রেটর দিয়ে শুরু করব, হচ্ছে ইলাস্ট্রেটর। ফটোশপ পিএসটা দেওয়া আছে আর ইলাস্ট্রেটর ওই সিসি 2020 টা দেওয়া আছে। আর আমি ফটোশপ 7 এ কাজ করেছি তো 8 দিয়ে শুরু করেছি। আচ্ছা 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 আচ্ছা, ওকে, ঠিক আছে। তারপর হচ্ছে আরিফ ইকবাল সামি, আপনি? হ্যালো, জি জি জি, আপনার কত দেওয়া আছে ফটোশপ বা ইলাস্ট্রেটর? ফটোশপ যেটা দেয়া আছে আর ইলাস্ট্রেটর 15। আপনার পিসি কনফিগারেশন কতটুকু? আমার 4GB RAM। আচ্ছা 15 দেওয়া আছে না? আচ্ছা ঠিক আছে, 15ই থাকেন। বাট ইলাস্ট্রেটরটা মনে হয় 17 দিলে ভালো হইতো, আপনি ওটা একটু আপডেট করে নিলে ভালো হয়। হ্যাঁ, আমি বেসিক্যালি আমার মানে ল্যাপটপে অনেক সফটওয়্যার আপডেট ঢোকানো, তো এই কারণে আর কি একটু স্লো হয়ে গেছে, এই কারণে আর কি আপডেটটা দিতেছি না। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। তারপর হচ্ছে ইফতি হচ্ছে কতটুকু ভার্সন? যে আমার ফটোশপ 2020 দেওয়া আছে আর ইলাস্ট্রেটর 2021 টা দেওয়া আছে আর কি। 2021 বেশি আপডেট হয়ে গেল, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে তো ভালো, আপডেটেড ভালো, আপডেটেড খুবই ভালো, আমার পছন্দ আপডেটেড। ফটোশপটা দিছি 2021, কারণ ফটোশপে কিছু 2021 এ ভালো ফিচার আছে, বাট ইলাস্ট্রেটর অত বেশি ফিচার্স আসে না, এই জন্য আর 2021 দেওয়া হয়নি। দিব হয়তো মনে চলে, যখন দেখবো যে ভালো আসছে, কিছু আপডেটেড হয়েছে, তখন দিয়ে দিব। আচ্ছা, তারপর হচ্ছে ইয়াসিন আরাফাত, আপনার কয়টা আছে? আপনার কত দেওয়া আছে? ইয়াসিন আরাফাত, inactive people,
ঠিক আছে, উনি মনে হয় না শুনতেছে। আচ্ছা এরকম হলে ক্লাস থেকে হচ্ছে লিভ করা দেবো। আচ্ছা তারপর হচ্ছে জান্নাতুল ফেরদৌস আয়শী। আমার হচ্ছে ফটোশপ হচ্ছে 2020টা দেওয়া আছে, আর ইলাস্ট্রেটরটা হচ্ছে আমি 2018টা দিচ্ছি, দেওয়া নেই এখনো। 18 দিতেছে? জি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। তারপর জুবায়ের, আপনার সবার প্রবলেমগুলো বলেন, নিজে থেকে বলেন। আমার আমি মনে একটু ব্যাকডেটেড আছি। আমার ফটোশপ দেওয়া আছে CS6 আর ইলাস্ট্রেটর দেওয়া আছে 2014। আমি চেঞ্জ করব কিনা এটা ভাবতেছি, কারণ চেঞ্জ করলে অনেক সময় স্লো হয়ে যায় অনেক বেশি। যেমন একবার সিসি ভার্সন, ফটোশপের সিসি ভার্সন দিয়ে দেখলাম বেশ ভালো স্লো হয়ে গেল। তারপর পিসি কনফিগারেশন কতটুকু? এটা হচ্ছে Core i3 সেকেন্ড জেনারেশন, আর RAM হচ্ছে 4GB। র্যামটাই কম 8GB হলে ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী 8GB থাকে। 8GB করে নিলে ভালো হবে। 8GB করে নেন, 8GB করে নিয়ে আপনি সিসি 2020 দেন বা 19 দেন, ঠিক আছে? 19 দিলে মানে 2020 এর মজাটা পাবেন। 19, ঠিক আছে? 19 ইলাস্ট্রেটরটা একটু বাড়াবো নাকি? ইলাস্ট্রেটরটা বাড়াবেন, ফটোশপ বাড়ানোর দরকার নেই, ইলাস্ট্রেটর বাড়ান। কারণ ইলাস্ট্রেটর আমাদের মেইনলি কাজগুলো যাবে, তো ফটোশপে হচ্ছে এডিটিং যাবে, তো এডিটিং করতে গেলে আবার পিসি কনফিগারেশন খারাপ হলে হ্যাং করবে, কিন্তু ইলাস্ট্রেটর হ্যাং করবে না বেশি একটা। আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে মালিহা চৌধুরী তো বললোই, মালিহা চৌধুরী তো দেওয়া হয়নি, আপনার কি দেওয়া হয়েছে? না ভাইয়া, আমি একটু পরে দিব। আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে আবু নাইম, আপনার কত দেওয়া আছে? জি ভাই, আমার ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুইটা সিসি 2020 দেওয়া আছে। আর আমি একটা জিনিস বুঝতেছি না যে CS5, CS6 আর ফটোশপ এগুলোর মধ্যে আসলে কতটুকু ডিফারেন্স? বহুত ডিফারেন্স। এগুলো হচ্ছে আপডেটেড ডিফারেন্স। আপনি নোকিয়া 1600 চালাইছেন কখনো? হ্যাঁ, চালানো হয়েছে। আচ্ছা, ওটার মধ্যে যে ফিচার্স আইফোন 12 এ কি সেই ফিচার্স? নেভার, মানে কখনোই না। এটাই এতটুকু পার্থক্য। না, আমি বলতে চাচ্ছিলাম যে হচ্ছে অ্যাডোব ফটোশপ CC20 আর হচ্ছে CS6 এগুলো কি একই ক্যাটাগরি? না, ওই যে বললাম না যে আপনার হচ্ছে একটা হচ্ছে সিম্ফনি মোবাইল আর একটা হচ্ছে আইফোন। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, ওটার মধ্যে ফিচার্স বেশি, কাজ বেশি, HTML ভালো, ঠিক আছে, তার পিকচার রেজুলেশন ভালো, তারপর হচ্ছে আপনার টুলস বেশি থাকবে, টুলস কিছু আপডেটেড টুলস থাকবে, ঠিক আছে? একটা টুলস স্ট্রেট চলে আর একটা ওটাতে আপনি হচ্ছে মানে ইজিলি কাজ করতে পারেন, একটা ক্লিকে একটা কাজ হচ্ছে, বাট ওটাতে যে ব্যাকগ্রেডেড ভার্সনগুলোতে একটা ক্লিকে হচ্ছে না, ওটা একটু করে নিতে হচ্ছে আর কি। তো ফটোশপ যে এটা তো পেইড ভার্সন সফটওয়্যার অবশ্যই আপনারা জানেন অ্যাডোবি কর্পোরেশনের। সো অ্যাডোবি কর্পোরেশন অলওয়েজ চিন্তা করে যে ডিজাইনের সৌন্দর্য থেকে, মানে হচ্ছে তারা চিন্তা করে ডিজাইনের সৌন্দর্য যেমন বজায় থাকবে সেরকম যাতে কাজটাও সহজ হয়ে দাঁড়ায়, ঠিক আছে? কাজটা যাতে সময় কম লাগে, এই জন্য ইলাস্ট্রেটর বা বলেন ফটোশপ বলেন এখানে নতুন নতুন কিছু টুলস অ্যাড করছে তারা। আর তারা আরও কিছু অ্যাড করছে, যেমন এক ক্লিকে একটা কার্ভ করা যায়, এক ক্লিকে কার্ভ বানানো যায়, এক ক্লিকে মানে এটা করা যায়, হ্যাঁ, ক্লিক কমায় দিছে বাট কাজ কিন্তু সেম। তো এইটাই হচ্ছে, আমি এখানে একটা ক্লিক করব, দেখবেন যে আমার কাজটা অনেক অনেক ভালো লাগবে, বাট আপনি 10টা ক্লিক করবেন একটাও সুন্দর লাগবে না। এটা পার্থক্য হচ্ছে, টুলসেও পার্থক্য আছে, হাতে তো অবশ্যই পার্থক্য থাকবে, বাট টুলসেও কিছু পার্থক্য আছে। টুলসগুলো আমি একটা ক্লিকে সহজভাবে দেখাবো, আপনার সফটওয়্যার আপনি খুঁজেই পাইলেন না, তাহলে কিন্তু হইল না, তাই না? আমার সাথে একটু মিল তো থাকতে হবে। এই জন্য আমি বলতেছি 2017 পরে যারা আছেন 18-19 এদের মানে হচ্ছে মোটামুটি মিলবে, এসে মিলবে আমার সাথে, হয়তো 2-1টা টুলস ইলাস্ট্রেটরে মিলবে, মানে ইলাস্ট্রেটর মিল থাকবে মোটামুটি ভালো, ফটোশপ আবার একটু টোটালি আলাদা থাকবে আমার থেকে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তবে আমরা তো মানে হচ্ছে আমরা তো মোশন করব না, আমরা হচ্ছে স্টিল গ্রাফিক্স করব, ঠিক আছে? স্টিল গ্রাফিক্সে এত বেশি ফটোশপ আপডেট লাগবে না, ঠিক আছে? ফটোশপ বেশি আপডেট দিলে হ্যাং করে, পিছে অনেক হ্যাং করে, এটা আমি জানি। ফটোশপ প্রচন্ড র্যাম খায়, প্রচন্ড, আপনার প্রায় 60-70% র্যাম ফটোশপ খায় ফেলায়, আর বাকি চালাইবেন কি 30% চলে পুরাটা, এটা কিন্তু চলে না। তো যত আপডেটেড যাবেন তত বেশি র্যাম লাগবে আপনার, সো র্যাম বাড়ায় নেবেন, ভালো হবে। 8GB করে নেবেন, মোটামুটি 8GB রাখলে না সফটওয়্যার গুলা চলে কোনো মতো, মানে হচ্ছে একটু চলে, ভালোই চলে। আমারটাতে 8GB আছে।
ফটোশপ সর্বনিম্ন কোন ভার্সনটা দিলে মানে চলে আর কি মোটামুটি চলে? আপনার ডিপেন্ড অন ইউর পিসি কনফিগারেশন। আমি তো বললাম আপনার পিসি কনফিগারেশন বলেন, আপনারটা কত অ্যাট লিস্ট দিতে পারবেন বা আপডেট কি দিতে পারবেন। পিসি কনফিগারেশন বলতে হবে, পিসি কনফিগারেশন গুলো চেক করেন, দেখেন আপনার পিসি কনফিগারেশন কি আপনি নিজে জানেন না। আচ্ছা, তারপর হচ্ছে আর কে বাকি আছে, যেমন আর তো মনে হয় না, মেহনাজ চৌধুরী উনি তো বললো, মেহনাজ চৌধুরী, তারপর হচ্ছে MRA ফিরোজ, তারপর মুকিব হাসান, MRA ফিরোজ। হ্যাঁ আপনি বলেন আপনার পিসি। এটা তো সার্ভিসিং এ দেওয়া, আমি নিয়ে আসবো বিকেলে দেখে নিয়ে এসে সব করে ইনস্টল মানে পিসি কনফিগারেশন কি কত দিবেন সেটা বলেন। পিসি কনফিগারেশন ল্যাপটপ তো 4GB RAM 2017 বা 18 দিন। ইলাস্ট্রেটর, ফটোশপ আপনি দিন, ফটোশপ 2014, বা যদি না চলে তাহলে CS6 দিন, আর কি করবেন। আমি অনেকগুলা হচ্ছে দিছি, তবে সবগুলা দেওয়া আসলে এতগুলা সফটওয়্যার দেওয়া পসিবল না যে কোনটা কখন দিবে। তবে আমি রেকমেন্ডেড করি যাতে ভালো কনফিগারেশন পিসি হলে আপনার হচ্ছে একটু 2020টা ব্যবহার করবেন, আর যাদের মানে হচ্ছে একদমই দেওয়া পসিবল না তারা একটু ব্যাকডেট দিয়ে থাকেন, কি করবেন এখন, কষ্ট করে কিছু করার নাই। মুকিব হাসান, তারপর হচ্ছে সাকিব আল ইমন, নিয়ে আছে সাকিব আল ইমন। হ্যাঁ ভাই, আমি প্রথমেই কথা বলছিলাম। আচ্ছা আচ্ছা, প্রথম দিকে বলছেন। আচ্ছা, তারপর হচ্ছে শাওন আহমেদ, আপনার তো মনে দেওয়া আছে না? হ্যাঁ ভাই, আমার দেওয়া আছে, বললাম যে CS2 আর CS6 দেওয়া, ইলাস্ট্রেটর CS6 দেওয়া। আপনার পিসি কনফিগারেশন কত বড়? আমার হচ্ছে ভাই কোড টু ডুও পিসি 4GB RAM। কোড টু ডুও, আপনি একটু মানে ফটোশপটা CS6 দিন, ঠিক আছে, ফটোশপটা CS6 দিন, আর ইলাস্ট্রেটর হচ্ছে 2014 দিবেন। 2014? আমার কাছে 2014 আছে, আর আমি একটা গ্রুপে দেখেন ভিডিও দিছি, ঠিক আছে, কিভাবে আমি পাইছিলাম ওখান থেকে, তাহলে ডাউনলোড করে দিচ্ছেন, না পাইলে আপনাকে জানাচ্ছি। হ্যাঁ ভিডিও দিছি, সেটা হচ্ছে Adobe CC 2014-15 কিভাবে ইনস্টল করবেন, ঠিক আছে। যারা 14-15 ক্র্যাক ভার্সন, এটা কিন্তু ডিরেক্টলি ক্র্যাক করা থাকে না, প্রি ক্র্যাক না, ওগুলাকে বলা হয় প্রি ক্র্যাক সফটওয়্যার, মানে যেগুলো আছে পরবর্তীতে ক্র্যাক করা লাগে না, ওগুলো বলা হচ্ছে প্রি ক্র্যাক। ওকে, প্রথমেই ক্র্যাক দেওয়া থাকে। আর এইটা হচ্ছে প্রি ক্র্যাক না, এটা হচ্ছে আপনার পেইড ভার্সনে চলবে, বাট ক্র্যাক দিয়ে আমরা হচ্ছে এটা চালাবো। সো কিভাবে ক্র্যাক করবেন, কোন ফাইল থেকে কি করবেন, সব ভিডিওর মধ্যে বলা আছে সুন্দর করে। নেট কানেকশন অফ করবেন, দেন ইনস্টল দিবেন, ঠিক আছে। তো মোটামুটি মনে হয় ইনস্টলেশন প্রবলেমগুলো সলভ হয়েছে। আর কারো কি প্রবলেম আছে ইনস্টলেশনে? মানে রবিউল আলম। আচ্ছা, হ্যাঁ রবিউল আলম কে? হ্যালো, জি জি বলেন। হ্যাঁ আমার তো এগুলো ইনস্টল করা আছে, আর বেসিক মোটামুটি পারি। আজকের ক্লাসটা কি স্কিপ করা যাবে? স্কিপ বলতে মানে আমি পরে লাইভটা কি দেখে দিতে পারবো? না 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 না, ক্লাসে থাকতে হবে আপনাকে, 2 ঘন্টা ক্লাসে থাকতে হবে, এটা যেভাবেই হোক। আপনার যদি কারেন্ট চলে যায়, এখানে সবাইকে অ্যালার্ট করে দিচ্ছি, আপনার যদি কারেন্ট চলে যায়, পিসি অফ হয়ে যায় কোনো কারণে, এটা আপনাকে মোবাইল দিয়ে আসতে হবে। সেজন্য আপনাকে যা যা ব্যবস্থা নেওয়া সবগুলা ব্যবস্থা নিতে হবে। আর টোটাল সপ্তাহে 3 দিন ক্লাস, 3 দিন 2 ঘন্টার মধ্যে যাতে আপনার অন্য কোনো কাজ না পড়ে বা ক্লাস না পড়ে বা আপনার ওয়ার্কের ডিউটি না পড়ে। সো এটা যদি পরে আমরা যদি এটা ফলো আপে রাখি যে আপনার পরপর 3 দিন একটানা ক্লাস মিস হয়েছে, কারণবশতই হোক, সেটা কারণবশতই হোক, আমরা হচ্ছে আপনাকে এখান থেকে লিভ করা দেব, ঠিক আছে। সো এটা করা যাবে না, স্কিপ করা যাবে না, কোনো ক্লাস স্কিপ হওয়া যাবে না। আর এই মোবাইলে তো ভাই ক্লাস করতে কি প্রবলেম হচ্ছে, যে কারণে সেটা হচ্ছে কল আসলে আর কি জিনিসটা হোল্ড হয়ে যাচ্ছে, তো এইটা একটু প্রবলেম হচ্ছে। তাহলে পিসি দিয়ে ক্লাস করাটা বেটার না? পিসি দিয়ে ক্লাস করবেন, হ্যাঁ পিসি দিয়ে ক্লাস করবেন। পিসি দিয়ে ক্লাস করবেন, যদি পিসিতে মাইক্রোফোন থাকে একটা নিয়ে নেবেন, একটা মাইক্রোফোন লাগাই নেবেন, তাহলে কথা বলতে পারবেন। আর যখন ক্যামেরা অন করতে বলবো একটু মোবাইলে কানেক্ট করে ক্যামেরাটা অন করবেন। আসসালামু আলাইকুম। জি জি জি, আমি ফয়সাল বলছিলাম। জি জি, আমি তো লেট করে জয়েন করছি, তো মানে কোন কোন সফটওয়্যার গুলো ইনস্টল করতে হবে আপনি যদি একটু বলে দিতেন। আর আমার পিসির কনফিগারেশন হচ্ছে আমার 4GB RAM, ঠিক আছে, 64 বিট, আর
4 GB RAM 64 বিট কোরাই কত? হ্যালো, আমার কথা কি শুনতেছেন? জি শোনা যায়। উনি তো মানে মিউট হয়ে গেছে। আচ্ছা যাই হোক, ঠিক আছে। আচ্ছা, তারপর আরো কিছু কাজ আছে, সেটা হচ্ছে যে এখানে আপনাদের একটা অ্যাটেন্ডেন্স তৈরি করব, ঠিক আছে? সেই অ্যাটেন্ডেন্সে আপনার হচ্ছে নামটা লিখবেন, আর আপনাদের যে মানে হচ্ছে মানে ক্লাসের যে টোটাল ভিডিওগুলো যাবে, ঠিক আছে? ক্লাসের যে টোটাল ভিডিওগুলো যাবে সেই ভিডিওগুলা কোথায় পাবেন, কিভাবে পাবেন, সেগুলো একটু ভালো করে জেনে নেবেন, ঠিক আছে? তো আমি হচ্ছে ইয়ারগুলা লিঙ্কগুলা দিতেছি, একটু ওয়েট করেন, আমি লিঙ্কগুলা দিতেছি, দেখায় দিচ্ছি কিভাবে আপনাদের অ্যাটেন্ডেন্সটা তৈরি করব, এটা একটু দেখে নেবেন।
আচ্ছা সবাই একটু ভালো করে দেখেন, আমি আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। হ্যাঁ, দেখেন কিভাবে ফর্মটা হচ্ছে ফিল আপ করবেন। আমি একটু ফর্মের লিঙ্কটা দিচ্ছি। এটা হচ্ছে আপনাদের হচ্ছে ফাইনাল অ্যাটেন্ডেন্সের শিটটা। এখানে হচ্ছে আপনার নাম থাকবে, নাম, ফোন নাম্বার, ইমেল, আর হচ্ছে এফবি আইডি লিঙ্ক, ঠিক আছে, আর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। নাম, ফোন নাম্বার, ইমেল, এফবি আইডি লিঙ্ক, আর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। এই 1 2 3 4 5টা জিনিস আপনারা হচ্ছে ফিল আপ করবেন। এটা বাকি না, বাকিগুলো করার দরকার লাগবে না। যেমন এখানে একজন দেন, আমি একটু লিখে দেই। ওকে, এখানে একজন দেন, আমি লিখে দিচ্ছি। একজন এটা লিখে দেই, নেক্সটগুলো সবাই লিখে দেবে। নাম, ফোন নাম্বার, তারপর হচ্ছে ইমেল, আর হচ্ছে এফবিআইডি লিঙ্ক, আর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। আল শাহারা নাকি আল শাহরিয়া? ফুল লিঙ্ক দেন, মানে হচ্ছে আপনার নাম, ফুল নেম দেন, যেটা সার্টিফিকেটে আছে সেটা, আর হচ্ছে নাম্বার, ইমেল, আর হচ্ছে এফবিআইডি, আর রেজিস্ট্রেশন নাম্বার দেন। আল শাহরিয়া, আচ্ছা আল শাহরিয়া, এটা গেল একজন। আমি তুলে দিচ্ছি, দেখেন কিভাবে এখানে লিখবেন আল শাহরিয়া, তারপর হচ্ছে নাম্বার 2 কপি, এটা হচ্ছে এফবিআইডি লিঙ্ক কপি, আর আল শাহরিয়া আপনার হচ্ছে ইমেল দেন, আল শাহরিয়ার ইমেল দেন। হ্যাঁ, ওকে, তাহলে উনারটা আর রেজিস্ট্রেশন নাম্বার দেন। বুঝতে পারতেছেন সবাই কিভাবে পূরণ করবেন? এখানে এই যে এইভাবে পূরণ করে দেবেন, এই পর্যন্ত, ওগুলো আর করার দরকার নেই। তাহলে আপনার নাম, ফোন নাম্বার, ইমেল, এফবিআইডি লিঙ্ক, আর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। সবাই কি বুঝতে পারছেন আমার কথা? সবাই কি মিউট মোডে চলে গেছে? তাহলে আমি হচ্ছে লিঙ্ক দিতেছি, এটা এডিট করার জন্য লিঙ্ক দিতেছি, আপনারা ঢুকতে পারবেন এটাতে। না, এতগুলো দেওয়ার দরকার নেই, আমি লিঙ্ক দিতেছি, আপনারা গিয়ে পূরণ করে দেন। এখানে এই যে এটা, এই যে ড্রাইভ লিঙ্ক, দেখেন আমি ড্রাইভ লিঙ্ক দিচ্ছি, একটাই লিঙ্ক। ড্রাইভ লিঙ্কে যান, আপনার নাম সুন্দর করে আস্তে আস্তে লিখেন সবাই। ড্রাইভ লিংকে যাওয়ার সাথে সাথে তো আসলে লিভ হয়ে যাচ্ছে ক্লাস থেকে, এখন কি করতে পারি? কেন ক্লাস থেকে লিভ হবে? আপনি ওপেন দেন, ওটা কপি করে নিয়ে অন্য একটা ট্যাবে ওপেন দেন। আমি আসলে মোবাইলে ক্লাস করতেছি তো এই জন্য আর কি। ওটা তো মানে হচ্ছে লিভ হবে, পিসিতে হচ্ছে পিসি দিয়ে আপনি ই করেন, এই লিংকটা যে কোনো ওয়ে, মানে যে কোনো ওয়েতে ইয়েতে নেন, পিসিতে নেন। কপি হচ্ছে না, লিংকটা কপি হচ্ছে না। আচ্ছা হোয়াটসঅ্যাপে দিচ্ছি আমি, হোয়াটসঅ্যাপে। হ্যাঁ হোয়াটসঅ্যাপে দিলে বেটার হয়। থ্যাংক ইউ। এই যে হোয়াটসঅ্যাপে। স্যার লিংকটা কি বুকমার্ক করে রাখবো? না, এটা বুকমার্ক করার দরকার নেই, জাস্ট আপনার নাম আর হচ্ছে ফোন নাম্বার আর এইগুলা ডিটেইলস দিয়ে আপনি লিভ করেন, মানে ওইখান থেকে বের হয়ে যাবেন, লিখেই বের হয়ে যাবেন সাথে সাথে। ঠিক।
ওটা লিংক, আমাদের লিংক বুকমার্ক করবেন, রাখবেন হচ্ছে শুধুমাত্র আমাদের ক্লাসের লিংকটা, যেটা হচ্ছে MNR WKWX WHN, এটা হচ্ছে আপনার প্রতিদিনের ক্লাস লিংক। এটাতে প্রতিদিন এইখানে এই ক্লাস হবে এই সময়, এই লিংকে চলে আসবেন। আর কিছু জিজ্ঞেস করা দরকার আছে, লিংক চেঞ্জ হবে কিনা বা কোন লিংকে আসবো, আর আমি অবশ্য প্রতিদিন দিব। আর যে যে জায়গায় লিখতেছেন সেই জায়গায় লিখবেন, অন্য কোনো জায়গায় লিখবেন না। যেমন এখন লিখতেছে হচ্ছে জুবায়ের রহমান, এই জায়গায় আপনি লিখতে থাকবেন। আপনার ফেসবুক আইডিটা বা হচ্ছে যেটা দেওয়ার দরকার ওটা দিয়ে দেন। একজন গেছে জুবায়ের রহমান, বাকিরা হচ্ছে করেন। বাকিরা কি পারেন না? না পারলে কিন্তু বলতে হবে যে আমি পারতেছি না। জি ভাই, আবার একটু দেখা দিলে ভালো হতো, আমি আসলে একটু স্কিপ হয়ে গেছিলাম। এখানে কি এটা তো মানে হচ্ছে এই যে এখানে আপনার নাম, ফোন নাম্বার, ইমেল আর হচ্ছে এফবিআইডি লিংক আর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, এই কয়েকটা আপনি এখানে দেন। আমি লিংক দিছি দেখেন। ওয়ালাইকুম সালাম। ভাইয়া ওই ফোনে ট্রাই করতেছি তো হচ্ছে না ভাইয়া, পিসিটা তো আমার কাছে নেই এখন। আচ্ছা ঠিক আছে, পিসি আসলে ওটা দিয়ে করেন। বাকিটা কি করতেছেন? ভাইয়া লিংকটা তো চ্যাট বক্সে পাচ্ছি না, আমি মাত্র জয়েন হয়েছি তো। লিংকটা দেখেন হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছে। ও আচ্ছা আচ্ছা। ভাই ক্লাসের শেষে যদি অ্যাটেন্ডেন্সটা ওঠাই তাহলে কি প্রবলেম হবে? মানে এখন গুগল শিটে ঢুকলে আর কি লিভ হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে করেন, পরেই করেন তাহলে, সমস্যা নেই। কে রিফ্রেশ দিছে? কে দুবার ভার্সন ঢুকছে? আচ্ছা সবাই একসাথে ঢুকলে তো মানে হচ্ছে বেশি লোক ঢুকলে আবার সমস্যা আছে। অলরেডি হচ্ছে 3 জন আছে। আমি তো অনেক কিছু লিখলাম, রিফ্রেশ দেওয়ার পর আবার ওগুলো চলে গেল। রিফ্রেশ কেন দিচ্ছেন? রিফ্রেশ দিবেন না কেউ? আপনার আমি দিচ্ছি না তো, আমি দেইনি ভাই, জানি না কি যে আচ্ছা আচ্ছা ওয়েট আচ্ছা আমি বলে দিচ্ছি, এখানে কোনো রিফ্রেশ কোনো অপশন নাই, ঠিক আছে? আপনি জাস্ট আপনারটা লিখে অটো সেভ, এটা কন্ট্রোল এস দেওয়ার দরকার নেই, এটা অটো সেভ নাই, ঠিক আছে? এটা অটো সেভ নেই, আপনি আপনার ইনফরমেশনগুলো দিয়ে জাস্ট ক্লোজ করে দেন ওই ট্যাবটা। ওপেন করার পরে ওটা কি ওখানে তো লেখা যাচ্ছে না? লেখা যাচ্ছে না? লেখা যাবে তো। সাকিবুল ইসলাম মানে হচ্ছে এটাকে সাকিবুল ইসলাম শাওন, আচ্ছা লিখছে। আপনি লিখতে পারতেছেন না? না ভাই লিখতে পারতেছি না। লিংকে ঢুকে তো লেখা যাবে না? হ্যাঁ লিংকে ঢুকেন, এডিট ওপেন উইথ গুগল শিট দিবেন, ওপেন উইথ গুগল শিট। এটা খালি কেন? এটা নাম কার? কেউ রিফ্রেশ দিবেন না, কেউ রিফ্রেশ দিবেন না, ঠিক আছে? রিফ্রেশ দিবেন না, আপনি জাস্ট লিখবেন আপনার জায়গা, দেখবেন যে অন্য কেউ লিখতেছে ওই জায়গায় লিখবেন না আবার, ওটা তো দেখাই যায় যে কে লিখতেছে কোন জায়গায়। কেউ যদি এক জায়গায় ক্লিক করে থাকেন ওই সিরিয়ালে লিখতে থাকেন, তাহলে আপনার জায়গায় কেউ আসবে না। ভাই আপনি হোমওয়ার্কের যে ভিডিওগুলো আমাদেরকে দিবেন সেগুলো তাহলে কি ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে? হ্যাঁ ওটাতে পাবেন, প্লেলিস্ট থেকে। প্লেলিস্টে, হ্যাঁ প্লেলিস্টে পাওয়া যাবে, ঠিক আছে? আজকের মধ্যে প্লেলিস্ট হয়ে যাবে, এই ক্লাসে ভিডিওটাও যাবে, ঠিক আছে? আমি হচ্ছে 10 মিনিট পর হচ্ছে একটা ছোট করে গ্রাফিক্সের উপর মানে হচ্ছে একটা লেকচার রাখবো, ঠিক আছে? মানে আমি লিংকটা পাচ্ছি না। কোন লিংকটা? এই ড্রাইভ লিংকটা? জি এই অ্যাটেন্ডেন্সের যে লিংক দেখেন আবার দিছি। হোয়াটসঅ্যাপে তো দেওয়া হয়েছে, হোয়াটসঅ্যাপে পান না? হ্যাঁ হোয়াটসঅ্যাপে আসছে।
হোয়াটসঅ্যাপে আপনি কত নাম্বার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন বলেন তো? 962। হ্যাঁ, তাহলে তো পাওয়ার কথা। এখানে দেওয়া হয়েছে, এই যে আবার দেওয়া হলো। অ্যাটেন্ডেন্স সন্ধ্যার সময় দিলে কি প্রবলেম হবে? সন্ধ্যার সময় না, সন্ধ্যার সময় দেন, সমস্যা নেই। ওটা সন্ধ্যার সময় পূরণ, মানে একটা সময় করে আপনার হচ্ছে পূরণ করেন, ঠিক আছে? বাট আজকের মধ্যে সেটা পূরণ করে দেন। চলো আমারটা হইছে, একটু দেখবেন কার্ডটা এটা একজনের আরেকজনের উপর ওভারল্যাপিং করেন না, একজন আরেকজনের উপর ওভারল্যাপিং করেন না, যে যেখানে আছেন ওই সিরিয়াল ধরে রাখেন। আচ্ছা, এখানে হচ্ছে এস কে শাহ, মানে 7449, এটা শেষে কার নাম্বার? এটা ওনার নামটা মনে মুছে গেছে, মেবি। ওনার নামটা কি? জি ভাই, এটা আমার 7449। আচ্ছা, আপনার নামটা মুছে গেছে মেবি, ওই নামটা আবার লিখে দেন একটু। সিরিয়াল 7 হইছে, একটু দেখেন তো। সিরিয়াল 7 হয় নাই, না হয় নাই। সিরিয়াল 7 আপনি লিখে দেন। সেভ করব কিভাবে? সেভ করার দরকার নাই তো। সেভ কেন করবেন? সেভ করবেন না, অটো সেভ। এটা অটো সেভ, কন্ট্রোল এস প্রেস করা লাগবে না। আপনি জাস্ট লিখতে থাকেন আপনার মতো করে, নাম, ফোন নাম্বার, ইমেল আর হচ্ছে এফবিআইডি লিংক দেন আর রেজিস্ট্রেশন নাম্বার দেন, শেষ দিয়ে বের হয়ে যান। দেখেন তো এখন সিরিয়াল 7 হইছে কিনা। না, সিরিয়াল 7 এ তো আমি দেখতেছি না কিছু লেখা আসছে, ফাঁকা জায়গা শুধু। আচ্ছা, আপনি হচ্ছে সিরিয়াল 7 এ লিখবেন না, আপনার এই যে আমার এখানে চ্যাট বক্সে দিয়ে দেন, আমার চ্যাট বক্সে দেন, আমি লিখে দিচ্ছি, পরে আপনি ফিল আপ করে নিন। চ্যাট বক্সে আপনার নাম, ফোন নাম্বার, ইমেল আর এফবিআইডি লিংক একসাথে দিয়ে দেন, সুন্দর করে লিস্ট, মানে হচ্ছে ইয়ে করে অ্যারেঞ্জ করে দিয়ে দেন। হ্যাঁ, লিখে কি কেটে বের হয়ে যাব? লিখেই কেটে বের হয়ে যাবে। ভাই দিয়েছি, দেখেন। আচ্ছা, এটা না, আল হোসেন মুকিব না? আচ্ছা, এটা আমি হচ্ছে বসায় দিচ্ছি। আল হোসেন মুকিব, ইয়াসিন। আপনার ইমেল কি ইয়াসিন আরাফাত না? আল হোসেন মুকিব, আপনার ইমেল কি ইয়াসিন আরাফাত? ওইটা অন্যটা, আমারটা মুকিব ডট। আরে কার্ডটা বসাইছে আমি তো, ইয়াসিন আরাফাতটা ইয়াসিন আরাফাত আপনি অন্য ওই জায়গায় দেন। আচ্ছা, মুকিব ডট, এটা আরে আমার মাঝখানে যে দিছে, যে জায়গায় যে লিখছেন সেটা সেই জায়গায় রাখেন, আর কাটার দরকার নাই। ওটা কাটেন কেন বারবার? যে জায়গায় যেটা লিখছেন ওইখানেই থাকেন, এখানে কিছুই নেই আর কিছু করার মতো। ওকে, ঠিক আছে, বাকিরা যারা করতেছেন এটা হচ্ছে আস্তে আস্তে মানে পরে ফিল আপ করে দেন, ঠিক আছে? একসাথে এতজন লোক ঢুকলে মানে একটু একটা টাইমে পর পর হচ্ছে করেন, সমস্যা নেই, ঠিক আছে? আজকে তো সময় আছে। তাহলে আমাদের যে কাজগুলা মানে আমাদের সবগুলা বুঝে পাইছেন। লিংক, তারপর হচ্ছে মানে ইয়ার লিংক কি বলে, ফেসবুক লিংক। তো আমরা হচ্ছে ফেসবুক এখনো মানে হচ্ছে ফেসবুক গ্রুপ খুলি নাই, তাই না? ফেসবুক গ্রুপ হচ্ছে খুলি নাই, ফেসবুক গ্রুপ খোলা হবে, ঠিক আছে? ফেসবুক গ্রুপ খোলা হবে। আর হচ্ছে চ্যানেলে হচ্ছে চ্যানেল সাবস্ক্রাইব করছেন সবাই? ওকে, ঠিক আছে, ওইখানে হচ্ছে বেল দেওয়া লাগবে, নাহলে আপনাদের ভিডিও গেলে পাবেন না আবার, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে লিংক কি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন? না না, চ্যানেল লিংকটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয় না। আচ্ছা, আমি দিচ্ছি।
ভাই আপনি যতগুলো লিংক দিবেন কাইন্ডলি যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেন তাহলে আমার জন্য বেটার হয়। হ্যাঁ হ্যাঁ রাইট পাওয়া যায়, পরবর্তীতে পাওয়া যাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দিলে এটা পাওয়া যায়, আমি জানি। কই গেল লিংকটা? তো এখানে দিছি, এই যে। ওকে, দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ ঠিক আছে, ওইখানে হচ্ছে সবাই দিয়ে দেন। আর ওইখানে কিছু ভিডিও আছে, যেমন হচ্ছে আপনাদের আশেপাশে ভিডিও, যেমন হচ্ছে 58 বা 59, যে কোনো ক্লাসে ফার্স্ট ভিডিওগুলো হচ্ছে আপনারা ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস থেকে হচ্ছে দেখতে পারেন, ফার্স্ট ক্লাস অথবা সেকেন্ড ক্লাস থেকে হচ্ছে দেখতে পারেন। ওগুলা দেখলে একটু এক্সপিরিয়েন্স বাড়বে, ঠিক আছে? আমারই ক্লাস, অবশ্যই আমার ক্লাস, ওগুলা দেখলে আপনার জন্য একটু সুবিধা হবে, নেক্সট ক্লাসটা করতে সুবিধা হবে। তো এই জন্য লিঙ্কগুলা দেওয়া, এই জন্য আপনারা দেখার জন্য আপনার সুবিধার্থে। কারণ অন্যান্য চ্যানেলে যদি আপনি যান তাহলে এইরকম গুছালো ভিডিও কখনোই পাবেন না, ঠিক আছে? কজ এখানে গুছালো আছে, সিরিয়াল ওয়াইজ করা আছে, সুন্দর করা আছে, আপনি জাস্ট আপনার মধ্যে দেখবেন আর আপনি এখানে ক্লাস করবেনই। সো দুইটা মিলে ঝিলে হচ্ছে সুন্দর করে আমরা হচ্ছে কমপ্লিট করব। না 2 মাস ক্লাস হবে না? হ্যাঁ 2 মাস ক্লাস হবে, 2 মাস বেশি হতে পারে, অফ টপ আছে না মাঝখানে, যেমন হচ্ছে কয়েকদিন পরেই তো আবার অফ ডেট হবে। আচ্ছা ঠিক আছে, ওকে। আমি হচ্ছে একটু আপনাদের জাস্ট ধারণা দিই। আজকে আমি আপনাদের কিছু কোয়েশ্চেন করব গ্রাফিক্স রিলেটেড। সো সবাই একটু আনসার দেওয়ার জন্য রেডি থাকবেন, যাতে বলার সাথে সাথে আনমিউট হয়, ঠিক আছে? আমরা কি জানি গ্রাফিক ডিজাইন কি? আমরা ক্লিয়ারলি জানি না। এখন যারা ক্লিয়ারলি জানেন না বা যতটুক মানে হচ্ছে আপনি জানেন ততটুক পর্যন্ত একটু বলেন যে গ্রাফিক ডিজাইনটা অ্যাকচুয়ালি কি? চিত্র বা নকশা তৈরি করার প্রক্রিয়া। চিত্র বা নকশা প্রক্রিয়া, ওকে গুড। আর কি জানেন? আর বাকিরা একটু বলেন কি কি জানেন। গ্রাফিক্স ডিজাইন মানে নরমালি ইলাস্ট্রেশন, টাইপোগ্রাফি, ফটোগ্রাফি এই টাইপেরই বুঝে আর কি। তাই এটা আর কি বিভিন্ন ধরনের এডিটিং থেকে শুরু করে ব্যানার, তারপর আইডি, বিভিন্ন ধরনের সব ধরনের এডিট করা বোঝা। আচ্ছা ঠিক আছে, সবার ভাষায় বলতেছেন, ঠিক, থ্যাংক ইউ। মানে একটু সুন্দর করে যদি মানে কেউ যদি মানে একটা প্রেজেন্ট করতে পারতেন তাহলে ভালো লাগতো। গ্রাফিক ডিজাইনটা অ্যাকচুয়ালি কি, বা এটার সংজ্ঞাটা কি, বা আপনি কতটুকু বুঝছেন সেটা বলেন। হ্যাঁ, আমাদের হচ্ছে সবচেয়ে মানে মোটামুটি যারা করেছে সেটা হচ্ছে রবিউল আলম, আপনি বলেন গ্রাফিক ডিজাইনটা কি? রবিউল আলম, আপনি আমার কথা শুনতেছেন? মনে করতেছেন নাকি গ্রাফিক ডিজাইন কি? বা আমি একটু বলবো। আচ্ছা একজন বলেন, একজন। হ্যাঁ বলেন, আপনি বলেন, বলতে চাইছেন। হ্যাঁ রবিউল বলেন, আপনি গুগলে সার্চ করতেছেন নাকি যে গ্রাফিক ডিজাইন কি? আচ্ছা ঠিক আছে, ওই সার্চ করে আসলে ওই বলার মধ্যে মানে সরি ভাই, আমার আসলে কল আসছে তো, কল আসার কারণে একটু লেট হয়ে গেছে। আমার ইন্টারনেট কানেকশন আসলে মোবাইল থেকে চালাই তো, আমার দিকে ওয়াইফাই না, আমি আসলে গ্রামে তো একটু প্রবলেম। আচ্ছা ঠিক আছে, আসলে যেটা আমি বলতে চাচ্ছিলাম যে
কথাটা হলো যে আমার ক্রিয়েটিভিটি, নিজের ক্রিয়েটিভিটি বা নিজের ধারণাকে সফটওয়্যারের মাধ্যমে রূপ দেওয়াটা আসলে গ্রাফিক। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই পিকচার, একটা পিকচার দেখতেছেন আমার আমার স্ক্রিনে? জি 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 দেখতে পাচ্ছি। আচ্ছা এই পিকচার দ্বারা আপনি কি বুঝেন? পিকচার দ্বারা ক্রিয়েটিভ কিছু করতে বলছে। পিকচার চলে গেল, আসছে এবার বলেন। এই পিকচারে কি মিনিং করতেছে? পিকচার কি মিন করতেছে ভাই? পিকচারে কি বলতেছে? পিকচার কথা বলে। ছবি একটা গান ছিল না নাকি, ছবি কথা বলে, ছবি কথা বলে, তাই না? হ্যাঁ, যার যেটা মানে বুঝ আছে, যে যেটা বুঝতেছেন সেটা প্রকাশ করেন, যে আপনি কি বুঝতেছেন। যেটা বোঝাচ্ছে যে এরকম কিছু যে টুকরো টুকরো খন্ডগুলো মিলে একটা বাল্ব ডিজাইন হচ্ছে আর কি, এরকম কিছু। আচ্ছা এনিওয়ান, আর কেউ বলেন, সবাই পার্টিসিপেট করব। এখানে ভয়ের কিছু নাই বা হচ্ছে লজ্জার কিছু নাই যে আমরা জানি না, এখানে আমরা সবাই জানি না, ঠিক আছে? বাট একটু তো বুঝার মতো ক্ষমতা আল্লাহ তাআলা সবাই দিছে। বলেন কিছু নতুন কিছু, মানে ভালভের দ্বারা বোঝাইতেছে যে কোনো নতুন কিছু উদ্ভাবন করার চেষ্টা। আচ্ছা তারপর বলেন, নেক্সট বলেন। নিজের ক্রিয়েটিভিটিটা আবার মাঝখানে মিউট হয়ে যায় কেন? নিজের ক্রিয়েটিভিটিটা চারপাশে সরানো। আচ্ছা ঠিক আছে, আর কি বলবো, সবাই যেটা বুঝছেন সেটাই ঠিক আছে, তার দিক থেকে সে রাইট। পিকচারটা এমন ভাবে বানানো যে যেটা বলবেন সেটাই রাইট, কারণ সব দিকে মিলে বানানো হয়েছে। কেউ বলতে পারে যে ক্রিয়েটিভিটি ছড়িয়ে দিচ্ছি, হয় আবার হচ্ছে যে ক্রিয়েটিভিটি কমে যাচ্ছে, এমনও মিনিং হতে পারে, হ্যাঁ কমে যাচ্ছে, তাই না? আর্টিফিশিয়াল জিনিস আসতেছে। তো আসলে যে যেটা বলবেন এটাই রাইট, আপনারা যেটা বলবেন এই পিকচার দেখে সেটাই রাইট, কারণ পিকচারটা বানানো হয়েছেই এইভাবে যে আপনি যেটা বলবেন সেটাই রাইট হবে, মোনালিসার পিকচারের মতো, ঠিক আছে? তো আসলে বিষয়টা কি, যে আপনি একটা যখন জিনিস বানাবেন, যেটাই হোক, একটা লোগো হোক, সিম্পল বিজনেস কার্ড হোক, যেটাই হোক, একটা যখন জিনিস বানাবেন তখন এই জিনিসটাকে আপনি কি মিনিং করে বানাইছেন সেটা যদি সে না বুঝে, আপনি যদি বুঝায় দেন, আপনি যেটা বুঝছেন সেটা সে না বুঝলে প্রবলেম, বাট আপনি যেটা বুঝছেন, যেটা মিনিং করে বানাইছেন, সেটাই হচ্ছে গ্রাফিক ডিজাইন। ওকে, সো আমি কিছু ইয়ে রাখবো যে গ্রাফিক ডিজাইন কি, হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইন কি অ্যাকচুয়ালি, তাই না? গ্রাফিক ডিজাইন করা খুবই সহজ, প্রায় সবাই এটা করতে পারেন এমন ভাবনা অনেকের রয়েছে, কিন্তু কথাটা ভুল। বেশ কিছু বিষয় আগে মাথায় এবং হাতে আনতে হবে, তারপরে কাজটি হয়তো সহজ হবে। তাই শুরু থেকে সবগুলো বিষয়কে বুঝতে হবে। চলুন দেখা যাক বিষয়গুলো আসলে কি অ্যাকচুয়ালি। চলে, গ্রাফিক্স ডিজাইন এই দুইটা কি একটা ওয়ার্ড না আলাদা আলাদা ওয়ার্ড, বলতে পারেন কেউ? আলাদা ওয়ার্ড, দুইটা আলাদা আলাদা ওয়ার্ড, দুইটা আলাদা আলাদা ওয়ার্ড, ঠিক আছে? জি জি। যা কিছু দেখি, ডিজাইন দেখি, সবই গ্রাফিক ডিজাইন। ওকে, গ্রাফিক ডিজাইন হলো একটি সৃষ্টিশীল শিল্প যার পূর্ব শর্ত দৃষ্টি নন্দন হওয়া, ঠিক আছে? দৃষ্টি নন্দন বলতে তো বুঝেনি যে আসলে কি। ওকে, তাহলে গ্রাফিক্স ডিজাইন এটা দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে গ্রাফিক্স আর একটা হচ্ছে ডিজাইন, ঠিক আছে? একটা হচ্ছে গ্রাফিক্স আর একটা হচ্ছে ডিজাইন। সো এখানে গ্রাফিক্স আর হচ্ছে ডিজাইন এটা কিন্তু আলাদা আলাদা ওয়ার্ড। এখন আমরা অনেকেই জানতাম যে গ্রাফিক ডিজাইন তো গ্রাফিক ডিজাইন আবার আলাদা কেন, না আলাদা আছে, অবশ্যই ডিফারেন্স আছে। গ্রাফিক্স কি? গ্রাফিক্স শব্দটির অর্থ হচ্ছে ড্রয়িং বা রেখা। গ্রাফিক শব্দটি সেই সব চিত্রগুলোকে বোঝায় যে চিত্রগুলো সফল পরিসমাপ্তি বা ড্রয়িং এর উপর নির্ভরশীল। ওকে, গ্রাফিক্স নিয়ে যারা কাজ করবেন তারা যদি এই জিনিসগুলো না জানেন তাহলে আপনি কি শিখবেন? আপনি ক্লাস 1-2 পড়াশোনা করেন, আপনারা হচ্ছে ভার্সিটিতে ভর্তি করা দিছে, কে পারবেন? কখনোই পারবেন না। জানতে হবে, স্টাডি করতে হবে। আমার স্টাডি লেভেলে আমি মনে হয়, মানে আমার গ্রাজুয়েশন কমপ্লিটের পর মনে হয় যে আমি আবার এটা নিয়ে পড়াশোনা করছি,
খুব বেশি পড়াশোনা করছি, মানে জানার অনেক ইচ্ছা যেমন ছিল, শেখার যেমন ইচ্ছা ছিল, এরকম মানে শিখছিও অনেক কষ্ট করে, এগুলা মানে হচ্ছে কালেক্ট করছে। আচ্ছা যাই হোক, whatever। তো গ্রাফিক্সটা কি কি মানে হচ্ছে এদের কল্পনা, আর্ট, প্রকাশ, ঠিক আছে? কল্পনা করবেন, আর্ট করবেন, প্রকাশ করবেন, ঠিক আছে? এরপর তাহলে এই ধারা কি বোঝায়? যে কল্পনা মানে হচ্ছে অঙ্কন, খোদাই করা বা নকশা করা, বা হচ্ছে লেখনী বা টাইপোগ্রাফি। ওকে, এরপর আসতেছি ডিজাইন কি। ডিজাইন কি? ডিজাইন শব্দটা হচ্ছে পরিকল্পনা বা নকশা, ঠিক আছে? পরিকল্পনা বা নকশা। বাস্তবতা, এটার মধ্যে আছে বাস্তবতা। ডিজাইনের ভিতর যেটা থাকতে হয়, গ্রাফিক্স তো আলাদা গেল, ডিজাইনের ভিতরে যেমন থাকতে হয় সেটা হচ্ছে বাস্তবতা থাকতে হয়। চিন্তা, সমস্যা, সমাধান। চিন্তা, সমস্যা, সমাধান। আচ্ছা, এরপর তাহলে সাজিয়ে এভাবে বলতে পারি সুন্দর করে, যেমন গ্রাফিক ডিজাইন হলো একটি দৃশ্যায়ন যোগাযোগ প্রক্রিয়া। বুঝলেন? একটি দৃশ্যায়ন যোগাযোগ প্রক্রিয়া যা টাইপোগ্রাফি, ফটোগ্রাফি এবং চিত্রায়নের ব্যবহারের মাধ্যমে সমস্যার সমাধানের উপায়, ঠিক আছে? একটা ভিজুয়াল লুক দিয়ে, যেমন 20% অফার চলতেছে, হ্যাঁ 20% কিসের অফার চলতে? 20% করে কি বড় করে দেয়, যাতে মানুষের 20টাই চোখে পড়ে বেশি, আর বাকি শর্ত প্রযোজ্যগুলো নিচে লিখে দেয়। বাংলালিংয়ের অ্যাড খেয়াল করেন বিশেষ করে, ঠিক আছে? সো মানে 20% অফার, 20 টাকা 1 GB, বাট ওটা শর্ত প্রযোজ্য। দেখা যায় 12টা থেকে দিন সকাল 6টা পর্যন্ত, ঠিক আছে? 12টা থেকে সকাল 6টা পর্যন্ত। তারপর হচ্ছে গ্রাফিক্সের প্রকারভেদ। গ্রাফিক্স মূলত 2 প্রকার, একটা হচ্ছে রাস্টার গ্রাফিক্স আর একটা হচ্ছে ভেক্টর গ্রাফিক্স। 2টা গ্রাফিক্স, তাই না? একটা হচ্ছে রাস্টার গ্রাফিক্স আর ভেক্টর গ্রাফিক্স। এখন আপনারা অনেকেই জানতেন না যে আসলে গ্রাফিক্স মূলত 2 প্রকার, ঠিক আছে? কেন কি? তারপর হচ্ছে গ্রাফিক্স মূলত 2 প্রকার, একটা হচ্ছে রাস্টার গ্রাফিক্স আর একটা হচ্ছে ভেক্টর গ্রাফিক্স। রাস্টার গ্রাফিক্স আর ভেক্টর গ্রাফিক্স কি, আর রাস্টার গ্রাফিক্স সফটওয়্যার কোনটা আর ভেক্টর গ্রাফিক্স সফটওয়্যার কোনটা জানেন কেউ এখানে? জানা আছে কারো? না ভাইয়া, জানতেন না? সো ভালো করে এটা হচ্ছে জেনে নেবেন, ঠিক আছে? এগুলা কিন্তু আমি জিজ্ঞেস করব নেক্সট ক্লাসে যে রাস্টার গ্রাফিক্স কি, ভেক্টর গ্রাফিক্স কি। আচ্ছা, রাস্টার গ্রাফিক্স কি? রাস্টার গ্রাফিক্স হলো সাধারণত আমরা বাস্তব জীবনে যেসব পিকচারগুলো দেখি সেগুলো হচ্ছে রাস্টার গ্রাফিক্স, যেমন জেপিজি, পিএনজি ইত্যাদি ফরম্যাটগুলো থাকে, হ্যাঁ, যেগুলো হচ্ছে ফাটে, আসলে পিকচার আসলে ফাটে, মানে পিক্সেলেট হয়, ছোট ছোট ডট পিক্সেলে হচ্ছে ইয়া হয়। আর এগুলা দিয়ে কি সফটওয়্যার, রাস্টার গ্রাফিক্স সফটওয়্যারগুলো কি কি? অ্যাডোবি ফটোশপ, জিআইএমপি, ক্রিটা, ওকে, কোরাল পেইন্টস অ্যান্ড পিক্সেল মেটর, এগুলাকে মূলত রাস্টার গ্রাফিক্স সফটওয়্যার বলা হয়। তাহলে রাস্টার গ্রাফিক্স সফটওয়্যারের মধ্যে কি আছে? আমাদের ফটোশপ আছে, আর এগুলো হচ্ছে তার মানে সিমিলার টাইপ সফটওয়্যার, নট মানে হচ্ছে সিমিলার বাদ দিয়ে অন্য কিছু না, ঠিক আছে? তো সিমিলার টাইপ। তো আমাদের মানে সবচেয়ে বড় সফটওয়্যারটা হচ্ছে মানে আমাদের ফটোশপ। ওকে, ফটোশপ। তাহলে অ্যাডোবি ফটোশপ আর জিএএমপি তো আছে, এগুলা তো তার লাগে। তারপর হচ্ছে ফটোশপ। তো ফটোশপ তো আমরা জানি। তাহলে ফটোশপটা কি ধরনের সফটওয়্যার আজকে থেকে জানবো? রাস্টার গ্রাফিক্স সফটওয়্যার। কেউ যদি প্রশ্ন করে রাস্টার গ্রাফিক্স সফটওয়্যার কয়েকটা নাম বলো, তাহলে প্রথমে আসবে অ্যাডোবি ফটোশপ, তারপর জিএএমপি, ক্রিটা, কোরাল পেইন্টস, পিক্সেল মেটর, এগুলোকে সাধারণত রাস্টার। আরও আছে, অনেক আছে। ওকে, আরও যেমন হচ্ছে ইনফিনিটি পিকচার আছে, একটা ইনফিনিটি পিকচার আছে, আরও বাইরেছে অনেকগুলো মতো। তাহলে রাস্টার গ্রাফিক্স দেখতে কেমন হয়? এরকম পিক্সেল হয়, এরকম একটু ফাটা হয় আর কি। বাট ভেক্টর গ্রাফিক্স কি? ভেক্টর গ্রাফিক্সটা টোটালি একটা মানে হচ্ছে জ্যামিতিক ফর্মুলা, ঠিক আছে? ভেক্টর ইমেজ রাস্টার ইমেজের থেকে আলাদা। ভেক্টরের ভেতর ডট বা পিক্সেলের কোনো ব্যাপার থাকে না। এটা বিভিন্ন ধরনের ভেক্টর ভিত্তিক গাণিতিক সমীকরণ আর জ্যামিতিক ফর্মুলা, আমি যেটা বললাম, যার জন্য এটা কত পিক্সেলের জন্য ছবি সেটা নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই, কোয়ালিটি কখনো নষ্ট হবে না। এবং ভেক্টর গ্রাফিক্স এডিট করা রাস্টার গ্রাফিক্স থেকে অনেক সহজ। সাধারণত এগুলার ফাইল কি হয়? এআই, ইপিএস, এসভিজি। আর রাস্টার গ্রাফিক্সের এক্সটেনশন ফাইলগুলো কেমন হয়? রাস্টার গ্রাফিক্সের এক্সটেনশন ফাইল কেমন হয়? মেহনাজ চৌধুরী বলেন। মেহনাজ চৌধুরী, আমি যাকে জিজ্ঞেস করবো সে বলবেন।
মেহনাজ চৌধুরী, আপনি আমার কথা শুনতেছেন? জি স্যার, কোশ্চেনটা কি স্যার একবার করা যাবে? অবশ্যই করা যাবে। আমি বললাম যে রাস্টার গ্রাফিক্সের, এটা যে ভেক্টর গ্রাফিক্স বোঝাচ্ছি, বাট একটু আগে আমি বুঝালাম যে রাস্টার গ্রাফিক্সের সাধারণত ফরম্যাটগুলা কি কি হয়। যেমন এটার ফরম্যাট AIEPS ডট, মানে এক্সটেনশন যাকে বলে, ডটের পরে যে এক্সটেনশনগুলো, এগুলোকে এক্সটেনশন বলা হয়। তো এক্সটেনশনগুলো দেওয়া হয় হচ্ছে AIEPS SVG, এটা হচ্ছে ভেক্টর গ্রাফিক্সের। বাট রাস্টার গ্রাফিক্সের এক্সটেনশনটা কি হয়? জেপিজি, পিএনজি, .gif এগুলো স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা যে উনি বলছে এটা কি ঠিক আছে কিনা এটা বলবে হচ্ছে ইফতি বলেন। আপনি কি উনার সাথে একমত? ইফতি ডাবল ডিবে যায়নি। আচ্ছা, তারপর হচ্ছে জাহিদ হোসেন, আপনি বলেন ওনার সাথে কি একমত? আপনি উনি কি যেটা বলছে এটা কি ঠিক না আপনার কিছু বলার আছে? জাহিদ হোসেন, কি ব্যাপার, ক্লাসের ভিতর কি থাকে না এরা? হ্যাঁ, ইফতি বলেন। ইফতি হচ্ছে ডাবল ডিবেস করে আসছে। হ্যাঁ বলেন। ইফতি আমার কথা শুনতেছেন? তারপর জি জি শুনতেছি। আচ্ছা, উনি যেটা বললো মেহনাজ চৌধুরী, উনি কি ঠিক বলছে না রং বলছে? হ্যাঁ হ্যাঁ, রাস্টার গ্রাফিক্সের ফরম্যাটগুলো জেপিজি, হ্যাঁ ঠিক বলছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে ভেক্টর গ্রাফিক্স সফটওয়্যারগুলো কি কি? অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রথম আসে। এটা তাহলে কোন ধরনের অ্যাডোবি ইলাস্ট্রেটর আমরা যেটা শিখবো, এটা কি ধরনের সফটওয়্যার? ভেক্টর গ্রাফিক্স সফটওয়্যার। ইনস্কেপ, স্কেচ, ইনফিনিটি ডিজাইনার এন্ড কোরাল ড্র, এগুলাকে মূলত ভেক্টর গ্রাফিক্স সফটওয়্যার, যেগুলো হচ্ছে ফাটে না। ভেক্টর গ্রাফিক্স ইমেজগুলো দেখতে এরকম ক্লিন হয়। দেখেন একটু আগে যে ইমেজ দেখছেন সেটা কিন্তু এতটা ক্লিন ছিল না, বাট এটা কিন্তু খুব ক্লিন, সুন্দর দেখতে, তাই না? এই দেখেন কত সুন্দর পিকচার কোয়ালিটি। ওকে, এরকম ক্লিন আসবে। সো গ্রাফিক্সের বিভিন্ন ব্যবহারগুলা যেমন হচ্ছে লোগো ডিজাইনে ব্যবহার করা যায় গ্রাফিক্স, ব্যানার ডিজাইন, গ্রিটিংস কার্ড, বিজনেস কার্ডস, বিজনেস ফর্ম ডিজাইন, ব্রোশিউর ডিজাইন, ক্যালেন্ডার ডিজাইন, ওয়েব টেমপ্লেট, ক্যাটালগ ডিজাইন, পোস্ট কার্ড, পোস্টার ডিজাইন, লেটার হেড, বুক কভার, বিভিন্ন সেক্টরগুলোতে আসলে ব্যবহার করা যায়। ঠিক আছে, এবং ইমেজ ক্রিয়েশন বা ইমেজ এডিটিং তো রয়েছে, ইমেজ ক্রিয়েশনগুলো তো রয়েছে। ওকে, আরও অনেক তো আছে। সো আসলে ডিজাইনারদের কাজের ক্ষেত্রগুলো কি কি? আসলে ডিজাইনাররা কোথায় কোথায় কাজ করে? মাল্টিন্যাশনাল ডিজাইন, প্রিন্টিং হাউসে, ইন্টারঅ্যাক্টিভ মিডিয়া, ব্র্যান্ড মিডিয়া, লোগো ডিজাইনার, ব্রোশিওর মার্কেটিং, ম্যাগাজিন ডিজাইন, এগুলাতে মূলত কাজ করে। আর সাথে সাথে তো মার্কেট প্লেসে ঘরের কাজ তো করে। ঠিক আছে, তার মানে আমাদের যারা ডিজাইনার আছে এইসব সেক্টরগুলোতে আমরা যেতে পারি। সো গ্রাফিক্স হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনি অনেক জায়গায় কাজে লাগাতে পারেন। আচ্ছা, আমি একটা কোয়েশ্চেন করি, আর কোনো প্রশ্ন আছে কারো? আরো কারো প্রশ্ন আছে এই রিলেটেড গ্রাফিক ডিজাইন সম্পর্কে? ভাই মার্কেট প্লেসে যেমন ফটোশপ, ইলাস্ট্রেটর দিয়ে কাজ করা হয়, এটা ছাড়া যেমন স্কেচ দিয়ে কাজ করা যায় না? অবশ্যই কাজ করা যাবে, যাবে না কেন? তবে রেকমেন্ডেড মানে হচ্ছে ফটোশপ, ইলাস্ট্রেটর, এই দুইটা তো চলে না, বুঝেন না? এই দুইটা ছাড়া কেউ শিখতে চায় এখন? সেটাই জানাছিলাম। আচ্ছা, এই দুইটা ছাড়া এটা মানে এখন আপনি যদি কোরাল ড্র দিয়ে করেন, কোরাল ড্র ফালা দেওয়া যাবে না। কোরাল ড্র কিন্তু ভালো সফটওয়্যার, বাট বিষয়টা কি, মানে এমন হয়ে গেছে যে আমরা ফটোশপ, ওই যে একটা বলে না যে যেমন ব্র্যান্ডেড কিছু মোবাইল বের, যেমন আইফোন আমরা করি, আইফোন আসলে কি? মোবাইলই তো, তাই না? ওটা তো আর মানে আহামরি কিছু না। বাট ওই যে ওরকম একটা ভার্সন হয়ে গেছে আসলে, যে আইফোন ব্যবহার করে ও আইফোন ইউজার। তো আপনি ফটোশপ, ইলাস্ট্রেটর ব্যবহার করেন মানে গ্রাফিক ডিজাইন, আবার যে কোরাল ড্র ব্যবহার করলো যে গ্রাফিক ডিজাইন হওয়া যায়, এটা অনেকেই জানে না। এই জন্য প্রবলেমটা হয়েছে। হ্যাঁ, এই জন্য হচ্ছে প্রবলেমটা মেইনলি হয়। ঠিক আছে, কাজ করতে পারবেন ওটা দিয়ে, কাজ করে ক্লায়েন্টের কাজ দিয়ে, ভাই আপনার কাজ দিয়ে কথা এত এক কথায় মানে হচ্ছে আপনি কাজ কি করলেন, কোন সফটওয়্যার দিয়ে করলেন, আমি এটা দেখতে যাব না, আপনি কাজটা কেমন করছেন সেটাই জাস্ট আমি দেখব। ঠিক আছে,
তাহলে আজকে মানে ডোজ এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ডিরেক্টলি মানে হচ্ছে সফটওয়্যারে চলে যাব। আজকে সফটওয়্যারটা তো আসলে দেখানো পসিবল না, আর একদিনে আসলে সফটওয়্যার আমি দেখাও না, জাস্ট ধারণা দিই যে কীভাবে। সো এটা আপনারা একটু নিয়ে স্টাডি করবেন। ভিডিওটা আমি হচ্ছে ইউটিউবে দিয়ে দিব, ভিডিওটা একটু ভালো করে দেখবেন। ভিডিওটা দেখার পর হচ্ছে আমাকে আপনারা হচ্ছে কিছু রাইটিং কন্টেন্ট লিখতে পারেন, যেমন হচ্ছে গ্রাফিক ডিজাইন কি এই রিলেটেড মানে হচ্ছে কিছু কন্টেন্ট আপনারা লিখতে পারেন নিজের মতো করে, জাস্ট নিজের মতো করে, যে গ্রাফিক ডিজাইন কি এটা একটু স্টাডি করছেন, এটা একটা জিনিস দেখাইলেন। ওকে, আর আমি একটা হচ্ছে গ্রুপ খুলে দেব আপনাদের, ফেসবুক গ্রুপ, ঠিক আছে, ফেসবুক গ্রুপ। তো ফেসবুক গ্রুপে হচ্ছে আপনারা সবাই জয়েন করবেন। গ্রুপ ক্রিয়েট নিউ গ্রুপ। আপনাদের হচ্ছে D62 তাই না, D62 মর্নিং ব্যাচ। ওকে, এটা হচ্ছে প্রাইভেট গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে। এখন এটা হচ্ছে আপনাদের যত হোমওয়ার্ক যাবে, ঠিক আছে, সব কিছু এই গ্রুপের ভিতর হচ্ছে দিবেন। আমি লিঙ্ক দিলাম, জয়েন করেন, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিচ্ছি। সবাই জয়েন দেন, একসাথে সবাই জয়েন দিয়ে রাখেন, আমি অ্যাকসেপ্ট করতেছি। ফেসবুক গ্রুপে হচ্ছে জয়েন দিয়ে রাখেন। সবাই মেবি জয়েন হয়ে গেছেন। সবাই একটা পোস্ট আমি হচ্ছে পোস্ট দিছি, ওয়েলকাম টু নিউ গ্রুপ, ওইখানে হচ্ছে জাস্ট লাইক কমেন্টস দিয়ে দেন, ঠিক আছে, এটা হাইলাইটসে থাকবে যাতে আপনি অ্যাক্টিভ হয়েছেন বোঝা যায়, ঠিক আছে। বাকিরা হচ্ছে দেন, মেম্বার রিকোয়েস্ট আর কে পাঠাইছে, সেগুলো আলাম। বাকিরা হচ্ছে সবাই মনে হয় মেবি জয়েন করে ফেলছেন। আর নেক্সট ক্লাসে হচ্ছে আমি কাজগুলা দেখাবো, কিভাবে কাজগুলা জমা দিবেন বা কিভাবে কাজগুলা করবেন। সো ওই জিনিসগুলো আমি হচ্ছে নেক্সট ক্লাস আপনাদের দেখায় দিব। সো নেক্সট ক্লাস আপনাদের হবে হলো, তো আপনাদের ব্যাচ কি বারে পড়ছে জানেন? শনি সম্বুধ। সো এই বারগুলা খেয়াল রাখবেন, ঠিক আছে, এই বারগুলা হচ্ছে খেয়াল রাখবেন। সো বারগুলাতে হচ্ছে এই সময় মানে 10টা থেকে 10টার 5 মিনিট আগে চলে আসবেন, ঠিক আছে, 5 মিনিট আগে হচ্ছে চলে আসবেন। আরও স্টুডেন্ট অ্যাড হবে আপনাদের সাথে, আরও অনেকগুলো স্টুডেন্ট অ্যাড হবে। সো 10টা বাজার 5 মিনিট আগে হচ্ছে ক্লাসে চলে আসবেন। আমরা ক্লাসটা 10টা থেকে এক্স্যাক্টলি 10টা থেকে শুরু করবো। আপনি লেট করলে আপনি লেট, ঠিক আছে, আর বেশি লেট করলে আর ক্লাসে নেওয়া হবে না। ওকে, সো আপনাকে রুলস আমিও ব্রেক করব না, রুলস আপনিও ব্রেক করবেন না, সবাই রুলসের ভিতর মানে হচ্ছে থাকবো অবশ্যই, আর একসাথে মজা করে ক্লাস করব, ঠিক আছে। শেখার ইচ্ছা সবারই আছে, বুঝতে পারছি যে সবারই শেখার ইচ্ছা আছে। আর এই গ্রাফিক ডিজাইন কি এটা নিয়ে একটু স্টাডি করেন, বাসায় একটু মানে মুখস্থ করার চেষ্টা করেন, যে এই জিনিসগুলো মনে রাখা অবশ্যই একটা দরকার। সো এই জন্য হচ্ছে একটু শেখা দিলাম। আর আমার ভিডিওগুলো একটু দেখেন আপনারা, 51 বা 52 ওগুলা দেখলে মোটামুটি ফটোশপ ইলাস্ট্রেটর মানে ইলাস্ট্রেটর ধারণাটা পাবেন।
অন্তত ইলাস্ট্রেটরের ধারণাটা খুব ভালোভাবে পাবেন। ঠিক আছে, ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থেকে দেখেন, সেকেন্ড ক্লাস থেকে দেখলেই হবে। 58 বা হচ্ছে 59 যে কোনো একটা, 51ও দেখতে পারেন, কিন্তু সব ব্যাচেই মোটামুটি আছে। আর পিছনের ব্যাচে আর যাওয়ার দরকার নেই, পিছনের ব্যাচে ওরা আলাদা টোটাল। ঠিক আছে, 51 আর হচ্ছে 58, 59 এই ক্লাসগুলো দেখবেন। ওকে, সো আজকের জন্য এই পর্যন্তই। সো নেক্সট আপনাদের সাথে দেখা হবে হচ্ছে সোমবার, মানে হচ্ছে পরশু দিন। সো পরশু দিন আপনাদের সাথে দেখা হবে, ওই দিন হচ্ছে কাজ শিখবো, আমরা অনেকগুলো কাজ শিখবো, মোটামুটি ভালো কাজই শিখবো ইনশাল্লাহ। দেখি কতটুকু আপনাদের শেখানো যায়। আর সবাই পিসিতে থাকার অবশ্যই চেষ্টা করবেন, আমি সময় দিব কাজ করার। ঠিক আছে, 1 ঘন্টা যদি দেখাই তাহলে 1 ঘন্টা হচ্ছে কাজ করে, ক্লাসের কাজ ক্লাসে করে, ক্লাসে জমা দিয়ে তারপর লিভ করতে হবে এখান থেকে, নাহলে আমি এখান থেকে অ্যাটেন্ডেন্স ক্যান্সেল করব। ঠিক আছে, সো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ। সবাই যারা হচ্ছে জয়েন দিচ্ছেন তারা আস্তে আস্তে লিভ করতে পারে। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ ভাই। ওকে, আল্লাহ হাফেজ।